এবার আমরা সেগ্রিগেট করে নেব। এবার আমরা শুধু ট্রান্সভার্স ওয়েভের জন্য করব। ট্রান্সভার্স ওয়েভ, আচ্ছা, এই যে ওয়েভ নিয়ে আমরা এখন ডিসকাস করছি, এই সব ওয়েভ গুলো কিন্তু মুভ করছে। সেই জন্য এতক্ষণ ধরে আমরা যা ডিসকাস করেছি সেগুলো এক একটা নাম আছে। ট্রাভেলিং ওয়েভ বলে কেউ, কেউ প্রোগ্রেসিভ ওয়েভ বলে, রাইট, কেউ প্লেন প্রোগ্রেসিভ ওয়েভ বলে, কেউ হারমোনিক ওয়েভ বলে। এর বিভিন্ন নাম থাকতে পারে, ঠিক আছে। এবার আমরা আমাদের সিলেবাসে ওয়েভ ইন এ স্ট্রিং আছে, রাইট। সেই ওয়েভ ইন এ স্ট্রিংটা আমরা ট্রান্সভার্স ওয়েভের ফর্মে পড়ব, একই জিনিস। দেখো, এবার এই ওয়েভ ইন এ স্ট্রিংটা ভেবে দেখো, ভেলোসিটি অফ ওয়েভ ইন এ স্ট্রিং করব, ভেলোসিটি অফ ওয়েভ ইন এ স্ট্রিং করব। আচ্ছা, তোমাদের একদম প্রথমে আমি যে লংগিটিউডিনাল এবং ট্রান্সভার্স ওয়েভের ডেফিনেশন ছিল ওখানে একটা জিনিস লিখেছিলাম, ইলাস্টিক এন্ড ইনার্শিয়াল প্রপার্টি প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন ওয়েভ প্রপাগেশন। মানে ওয়েভের ভেলোসিটিতে এই ইলাস্টিক আর ইনার্শিয়াল প্রপার্টিটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে, রাইট। এবার যেটা বলছি শোনো, আগে প্র্যাকটিক্যালি আমি বুঝিয়ে নিই, তারপরে আমি থিওরিটিক্যালি বলবো। একটা গিটারের তার দুদিক দিয়ে আমি বেঁধে দিয়েছি, ঠিক। এবার আমি যদি একটা পয়েন্টে এরকম করে আস্তে করে টেনে ছেড়ে দিই, ওখানে একটা ওয়েভ তৈরি হয়ে এদিকে আসবে কি আসবে না? আসবে। এবার বলতো, যদি ওই গিটারের তারটা খুব লুজলি বাউন্ড থাকে, তাহলে আমি টানলে ওয়েভটা আসবে কি আসবে না? আসবে, আসবে না। যদি টান টান থাকে তাহলেই তো, আমি যদি টানি, বোঝো, খুব টান টান থাকলেই তো টানলে ওয়েভটা যাবে। তার মানে ওয়েভের যে ভেলোসিটিটা হবে, দেখো ওয়েভের যে ভেলোসিটিটা হবে সেটা টেনশন যদি বাড়ে তাহলে ওয়েভের ভেলোসিটিটা বাড়বে, বাড়বে কি বাড়বে না? রাইট। ফিজিক্যালি আগে ভাবো। আবার ওই যে স্ট্রিংটা পাতলা হলে ওয়েভের ভেলোসিটিটা বেশি হবে না মোটা হলে? পাতলা হলে। মোটা মানে, মোটা মানে তুমি রড ভাবো, রডে কি ওয়েভ তৈরি করতে হবে না? পাতলা হলে হবে কি হবে না? তারপরে মাস বেশি হলে ভেলোসিটি কমবে। তার মানে মাস যদি বাড়ে তাহলে ভেলোসিটি কমবে। রেডিয়াস তো প্রডিউস করে, কিসের রেডিয়াস? ডাজন্ট ম্যাটার, লাগবে না। এইবার এইটা আমরা প্র্যাকটিক্যালি দেখলাম, এবার আমরা ম্যাথমেটিক্যালি দেখব ওয়েভের যে ভেলোসিটিটা সেটা এর উপরে ডিপেন্ড করছে। এবার দেখো, আমাদের একটা স্ট্রিং রয়েছে, সেই স্ট্রিং এর উপরে একটা ওয়েভ যাচ্ছে। এই ওয়েভের ভেলোসিটি আমাকে ক্যালকুলেট করতে হবে। এবার এখানে দুটো জিনিস আমি বলবো, মানে এই ওয়েভ, মানে এই স্ট্রিংটা এরকম টান টান করে বাঁধা, আমি এই দিকে এরকম টেনে ছেড়ে দিয়েছি, এইটা যেমন গায়ের জোরে টেনেছি, গায়ের জোরে টানি, সামান্য টেনে ছেড়েছি। কেন? কেন? দুটো কারণ, বোঝো, দুটো কারণ। সেটা হচ্ছে, আমি যখন সামান্য টেনেছি, খুব অল্প পোর্শন নিয়েছি, তাকে টেনেছি, তার মাসটা নেগলিজেবল, তার মানে তার এমজিটাকে আমি নেগলেক্ট করছি, ঠিক, তার এমজিটাকে নেগলেক্ট করছি। আচ্ছা, সেই কারণে অল্প তোলা হয়েছে, জাস্ট আস্তে করে তুলে ছড়ে দেওয়া হচ্ছে। এট দ্য সেম টাইম আমরা আজকেই একটু পরে যখন এনার্জি ক্যালকুলেট করব, এমজি কে যদি নেগলেক্ট করি তাহলে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জিকেও আমরা নেগলেক্ট করব, ঠিক। আচ্ছা, এদিকে দেখো, এদিকে দেখো, ধরো এইখানে ওয়েভটা এইরকম, আমি না এখান থেকে এইটুকু পোর্শন কেটেছি, এইটুকু পোর্শনকে যদি আমি কাটি তাহলে এইটাকে এইরকম দেখতে হবে না? একটু বড় করে ড্র করছি, দেখো, রাইট। এবার এই যে এই পোর্শনটা এই দিকে ভি ভেলোসিটিতে যাচ্ছে, এর মাস আমি ধরছি ডেল্টা এম, আর এর
লেন্থ ধরছি ডেল্টা এল। এবার ভেবে দেখো, এখান থেকে এইটুকু ক্যাপিটাল আর, আর এইটা ডেল্টা থিটা। বোঝো? এবার আমি কয়েকটা জিনিস দিচ্ছি। এই যে লেন্থটা, এর টোটাল মাস এম, তাহলে এম বাই এল কে আমি কি লিখতে পারি? মিউ, মাস পার ইউনিট লেন্থ। সেটাকে আমি লিখতে পারি ডেল্টা এম বাই ডেল্টা এল। দেখো দেখো, আচ্ছা, এবার এইটুকু ডেল্টা থিটা হলে এইটুকুও ডেল্টা থিটা, তাহলে এইখান থেকে লিখতে পারি আর টু ডেল্টা থিটা ইকুয়াল টু ডেল্টা এল। আর টু ডেল্টা থিটা ইকুয়াল টু ডেল্টা এল। বন্ধুগণ, তোমরা কি বুঝতে পারছো? হ্যালো, বলো বুঝতে পারছো? আমি এই দুটো ইকুয়েশন আপাতত এখানে রেখে দিলাম, রাইট? যখন আমি এইভাবে কেটেছি, এই ও কোথায় গেল? ও, দেখো, এর এইদিকে টেনশন, এইদিকে টেনশন, বোঝো? রাইট? কথা নয়? এবার আমাকে একটা কথা বলো, এবার একটা কথা বলো, কথা নয়, এই যে এখানে যে আমি ছোট্ট ডিএম এর মাছটা কেটেছিলাম, ডিএম এর মাছটা কেটেছিলাম, সে যদি এইদিকে ভি ভেলোসিটিতে যায়, রাইট, আর আমি ধরে নিচ্ছি অ্যাজ ইফ, এইদিকে দেখো, এদিকে দেখো, অ্যাজ ইফ ডেল্টা এম মাসটা এখানে এইভাবে সার্কুলার মোশন করছে। অ্যাকচুয়ালি কিন্তু সার্কুলার মোশন করছে না। অ্যাকচুয়ালি কি হচ্ছে দেখো, দেখো দেখো দেখো, দেখো এইটা আমার ওয়েভ, তাই তো? তারপরে ওয়েভটা আবার এরকম হয়ে এখানে যাবে, তারপরে এই পয়েন্টটা এখানে যাবে, সেটাই তো ওয়েভের ভেলোসিটি ভি। কিন্তু আমি যদি এখানে একটুখানি কাটি, আমি ধরে নিতে পারি অ্যাজ ইফ এই পয়েন্টটা এরকম সার্কুলার মোশন করছে, রাইট? এটা কাইন্ড অফ অ্যাপ্রক্সিমেশন যেটা আমি এখানে নিচ্ছি ইন টার্মস, আমার পয়েন্টের একটু বোঝাবি। সার্কুলার মোশন করছে না, আমি ধরছি অ্যাজ ইফ ও সার্কুলার মোশন করছে। দেখো কি হচ্ছে, ওয়েভটা দেখতে এরকম, পয়েন্টটা উপর দিয়ে এই ভেলোসিটিতে যাচ্ছে, তাহলে এটা কখন হয়? সার্কুলার মোশনই হয় না? সেই কারণে ওর সাথে প্যারিটি রেখে করছি। আর বুঝতে পারলাম, তারপরে এটা কাইন্ড অফ বোঝাবি। তাহলে তুমি বলবে এই গোজা বিলটা আমরা কেন করছি? আইডিয়ালি সব বইগুলোতে এই প্রুফটা করা আছে, ঠিক সেই প্রুফটাই আমি এখানে করাচ্ছি। এবার তুমি বলবে গোজা বিল ছাড়া কি পসিবল? ইয়েস, এর একটা ক্যালকুলাস ভার্সন আছে প্রুফের, সেটাই কিন্তু কোনো গোজা বিল নেই। সেটা আমাদের সিলেবাসে আছে কি নেই আমি জানি না, আমার ভিডিও লেকচারে আমি করে দিয়েছি, তোমরা চাইলে আমার ভিডিও লেকচারটা দেখতে পারো, কিন্তু এইটাই সব বইতে এইটা করা আছে। আচ্ছা, তাহলে এবার তোমরা বলো, এই যদি এইভাবে ভি ভেলোসিটিতে যায়, তাহলে ওপর দিকে কি কাজ করছে? ডেল্টা এফ ভি স্কোয়ার বাই আর, সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করছে। বলো তো একে কে ব্যালেন্স করছে? একে ব্যালেন্স করছে পি এর এই দুটো কম্পোনেন্ট। বন্ধুগণ, পি এর এই দুটো কম্পোনেন্ট, এই আর এই যে পি এর এই আর এই, দেখো এই কম্পোনেন্ট একে অপরকে নালিফাই করে দিচ্ছে। এবার বলো এইটা ডেল্টা ফাই হলে এইটা, তাহলে এইটা, তারপরে এইটা টি সাইন ডেল্টা ফাই। দেখো তো বন্ধুগণ, তোমরা কি বুঝতে পারিয়াছো? যদি বুঝতে পারো এবার আমাকে একটা কথা বলো, তাহলে ডেল্টা এম ভি স্কোয়ার বাই আর ইকুয়াল টু 2 টি সাইন ডেল্টা ফাই। ওরে বাবা, এইটা টি সাইন ডেল্টা ফাই হলে এটাও টি সাইন ডেল্টা ফাই। এই নিচে যেন না পড়ে। কি বললাম? ডেল্টা এর ভি স্কোয়ার বাই আর, উপরের দিকে সেন্ট্রিফিউগাল ফোর্স, একে কে কাউন্টার ব্যালেন্স করছে? বলো টেনশন। এইবার ডেল্টা আমি যে এখান থেকে কেটেছি খুব অল্পটা লার্জ, তাহলে বলো তো ডেল্টা ফাই স্মল না লার্জ? স্মল। তাহলে এখান থেকে লিখতে পারি টি
ইন্টু 2 ডেল্টা ফাই। কেন? সাইন থিটা, যদি থিটা স্মল হয় তাহলে সাইন থিটা ইকুয়াল টু থিটা, এটা লিখেছি। হ্যালো, এবার ওখানে চলে যাও, ওখানে টি 2 ডেল্টা ফাই করে হচ্ছে ডেল্টা এল বাই আর। হ্যালো, দেখো তো, ডেল্টা এম ভি স্কোয়ার বাই আর, আর আর কেটে গেল, তাই তো? এবার এবার তুমি এখান থেকে এই ডেল্টা এলটাকে এখানে নিয়ে আসবে এর নিচে, তাহলে আমি কি লিখতে পারি মিউ ভি স্কোয়ার ইকুয়াল টু টি না? তাহলে দেখো, তুমি ভেলোসিটি পেয়ে গেলে, ভেলোসিটি পেয়ে গেলে রুট টি বাই মিউ। মিউটা কি? মাস পার ইউনিট লেন্থ। হ্যালো, মাস পার ইউনিট লেন্থ, কথা নয়, মাস পার ইউনিট লেন্থ। এই যে, তার মানে স্ট্রিং এর উপর দিয়ে যদি কোনো ভেলোসিটি হয় তার ভ্যালু হবে টি বাই মিউ। এবার এদিকে দেখো, টি বাড়লে ভি বাড়বে, মাস বাড়লে ভি কমবে। তার মানে ওপরেরটা ইলাস্টিক প্রপার্টি, নিচেরটা ইনার্শিয়াল প্রপার্টি। যে কোনো ওয়েভের ভেলোসিটি রুট ইলাস্টিক, ইলাস্টিক প্রপার্টি বা ইনার্শিয়াল প্রপার্টি। যে কোনো ওয়েভের ওপরে রুট, রুটের ভেতরে কি থাকবে? কি হবে? ইলাস্টিক প্রপার্টি, তার নিচে সব। এরপর আমরা লঙ্গিটিউডাল দেখবো, সব জায়গায় এক। মাথায় থাকবে, এই প্রুফটা বোর্ডে আসে, গাতাতে হবে, উগরাতে হবে। এই যে ভাটাবে, এই এক একটা লাইনই তুমি 3-4 লাইন করে ভাটাবে। The small, extremely infinitesimally small part. ওটাই তিনবার লিখবে, কেবল সিরিয়াল গুলোতে হয়, বাংলা সিরিয়াল। আচ্ছা, আচ্ছা, এই অবধি ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো, কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করো। আচ্ছা, এই ফর্মুলাটা লাগবে। সোনোমিটার বলে একটা টপিক আসবে এরপরে, সেখানে লাগবে সোনোমিটারে। চলো, এবার তোমরা আমাকে এইটা বলো তো, দেখি কে কে পারো। এইখানে একটা স্ট্রিং এরকম বেঁধে দিয়েছি, এখানে টেনশন ইকুয়াল টু 100 নিউটন, টেনশন ইকুয়াল টু 100 নিউটন। আর এখানে মিউ বলে দিয়েছে, দেখো 1 কেজি পার মিটার। তাহলে বলতো ভেলোসিটি কত আসছে? 10 কি 10 মিটার পার সেকেন্ড, তাই না? আচ্ছা, এবার পাকা বোমারা যেহেতু আমাদের স্বভাব, আমি কি করলাম, একে না আমি একটা গাড়ির ওপরে কে বসিয়ে দিলাম, ঠিক? এবার এই গাড়িটা যদি 10 মিটার পার সেকেন্ডে চলে, তাহলে এই বাইরের সেই হুলোটা, ইয়েস, হুলো ইজ ব্যাক। আমাকে বলো, এটা কথা নয়, এই হুলোটা আস্তে আস্তে এই স্ট্রিং এর ভেলোসিটি কত দেখবে? কেন? দেখো, এর উপরে যেটা তৈরি হয়েছে সেটা এইখান দিয়ে যাচ্ছে 10 মিটার পার সেকেন্ড, কথা নয়। এই যে 10 মিটার পার সেকেন্ড যে ভেলোসিটিটা তৈরি হয়েছে, সেটা উইথ রেসপেক্ট টু স্ট্রিং। মানে এই এইখানে যদি কোনো হুলো বসে থাকে, এখানে ধরে বসে আছে, ঠিক? এ কে 10 দেখবে, তাহলে ভাবো এর উপরে 10-এ যাচ্ছে, আর টোটাল জিনিসটা আরো 10-এ যাচ্ছে, তাহলে বাইরে যদি যে আছে 20 মিটার পার সেকেন্ড। অ্যাকচুয়ালি এটা আমার করানোর একটাই তোমাদের মানে বক্তব্য, সেটা হচ্ছে এই যে ভেলোসিটিটা আমরা পেয়েছি না, এটা উইথ রেসপেক্ট টু স্ট্রিং, এটা উইথ রেসপেক্ট টু স্ট্রিং, সেটার জন্যই আমি এটা করেছি। ওকে, দুর্দান্ত। আচ্ছা, এবার এদিকে রাখো, হরাইজন্টাল যদি স্ট্রিং থাকে তার প্রতিটা পয়েন্টে টেনশন সেম,
প্রতিটা পয়েন্টে টেনশন সেম, হরাইজন্টাল, রাইট? তাহলে হরাইজন্টাল যদি হয়, তাহলে প্রতিটা পয়েন্টে টেনশন যদি মোটামুটি সেম হয়, তাহলে তার ভেলোসিটিটাও কনস্ট্যান্ট হয়। কিন্তু আমি যদি দড়িটাকে এরকম ভার্টিক্যাল রাখি না, তাহলে কিন্তু প্রচুর জিনিস চেঞ্জ হবে, বোঝো। এবার দেখো, আমরা টি কে ভি কে কি জানি বলো? রুট টি বাই। আচ্ছা, তোমরা আমাকে একটা কথা বলো তো, এই পয়েন্টে টেনশন কত বলো তো? এর মাস যদি এম হয়, এল এল হয়, এই পয়েন্টে টেনশন একটি। টেনশন মানে কি? ওই পয়েন্টের নিচে টোটাল যে মাসটা ঝুলে আছে, সে যত ওয়েটে টানছে, সেটাই তো ওয়েট, টেনশন। এবার আমি যদি তোমাকে বলি, এখান থেকে এক্স ডিস্টেন্স দূরে এই পয়েন্টের টেনশন কি হবে? এর যে মাস, আমি লিখেছি এম বাই এল, কি লিখেছি? মাস পার ইউনিট লেন্থ, ইনটু এক্স, ইনটু এক্স, এটা হচ্ছে এইটুকুর মাস ইনটু জি। কি এটা টি না? মাথার মধ্যে যাচ্ছে। আবার এইটা মানে কি মিউ না? তাহলে বলো তো টি বাই মিউ ইকুয়াল টু এক্স জি, তাই তো? তাহলে এবার তোমরা বলো, যদি আমি প্রতিটা পয়েন্টের কথা বলি, প্রতিটা পয়েন্টে টেনশন ডিফারেন্ট। ইয়েস, প্রতিটা পয়েন্টে টেনশন, যদি প্রতিটা পয়েন্টে টেনশন ডিফারেন্ট হয়, তাহলে এক্স এই ভেলোসিটি ডিফারেন্ট। এবার একটা কথা বলো, ধরো তুমি এখান থেকে জাস্ট একটা টেনে ছেড়ে দিয়েছো, এখানে ভেলোসিটি কত? 0। আর এখানে ভেলোসিটি কত ম্যাক্সিমাম হবে? তাহলে ভেলোসিটি বেড়েছে কি বাড়েনি? বেড়েছে। তার মানে এই ওয়েভটা যখন ওপর দিকে উঠেছে, তাহলে ওপর দিকে একটা অ্যাক্সেলারেশনে উঠেছে। বোঝো বোঝো কি বলছি? ওপর দিকে একটা অ্যাক্সেলারেশনে উঠেছে, সেই অ্যাক্সেলারেশনটা বার করতে দিয়েছে। কি করে করব? খুব ইজি। দেখো, v ইকুয়াল টু রুট টি বাই মিউ ইকুয়াল টু রুট এক্স জি। ওকে, আচ্ছা, এখান থেকে আমি বলতে পারি ভি স্কোয়ার ইকুয়াল টু এক্স জি। হে ভগবান! এবার এইটাকে আমি ডিফারেন্সিয়েট করছি, 2v dv by dt equal to g dx by dt। তোমাদের বোধহয় মাথার মধ্যে যায়নি? তোমাদের কি মাথার মধ্যে গেছে? তাহলে এইটা ভি না? ভি ভি কাটছে, এটা অ্যাক্সেলারেশন না? আরে বাবা, অ্যাক্সেলারেশন কি এসছে? জি বাই টু। তার মানে ভেবে দেখো, এখানে যদি আমি একটা সামান্য এরকম টান করে ছেড়ে দিই, তাহলে আস্তে করে তাড়াতাড়ি করে উপর উঠবে। কত অ্যাক্সেলারেশনে? জি বাই টু। এটা তো নিচের দিকে কি আছে? কোনটা? এটা সব কনসিডার করেই তো এটা এসছে ভাই, নিচের দিকে জিটা তো এখানে এটা কনসিডার করা হয়েছে। তাহলে এটা পুরো ফাইনাল যেটা ফাইনাল নেট এ নেট রাইট, এনে ফাইনাল। তুমি এরকম ঝুলিয়ে দিলে, তুমি যদি এরকম একটা টেনে দাও, উপর দিকে দেখবে জি বাই টুতে উঠছে। দেখো তো বুঝতে পেরেছো কিনা? ডাউট থাকলে জিজ্ঞাসা করো। এখান থেকে যদি প্রবলেম আসে, অনেক ইজি প্রবলেম আসবে এখান থেকে। ওই ডাইরেক্টলি ভেলোসিটি থেকে প্রবলেম দেবে, খুব একটা প্রবলেম দেয় না। আমরা পিওয়াইকিউ করতে গেলেই বুঝে যাবো, কিন্তু এগুলো দরকার সবকিছু। Am I right? আচ্ছা, এরপরে হেডিং দাও এনার্জি, পাওয়ার এন্ড ইন্টেন্সিটি। নেক্সট 40 মিনিট থেকে 45 মিনিট টানা এই জিনিসটা চলবে। ফুল একটাই টপিক, প্রতিটা জিনিস বুঝবে, হার্ডলি 40 অব্দি হবে। মানে এটা যতক্ষণ চলবে। দেখো, পুরো ক্যালকুলেশন আমি করাবো। দেখো, ধরো আমার কাছে একটা ওয়েভ রয়েছে, এরকম ভাবে যাচ্ছে, বোঝো? সরি। আচ্ছা, এবার
এই ওয়েভের ইকুয়েশন হচ্ছে y ইকুয়াল টু a sin ওমেগা টি মাইনাস kx, তাই তো? আচ্ছা, সেম ভাবে আমি ভিপি ক্যালকুলেট করতে পারি। ভিপি ক্যালকুলেট করার জন্য কি করতে হবে? ডিফারেন্সিয়েট, তোমরা করেও রেখেছো, প্লাস স্লোপ মানে ডেল ওয়াই বাই ডেল এক্স। দেখো এই দুটো করে রেখেছো না তোমাদের, আমি তখন বললাম কি এই দুটো করে রেখেছো না, তখন আমি বললাম। আচ্ছা, এবার ভালো করে শোনো, পুরো বুঝিয়ে বুঝিয়ে করবো এ টু জেড। দেখো, ধরো এই অবধি ওয়েভটা, এই হ্যাঁ স্ট্রিংটা, এগুলো এটা কিন্তু শুধু স্ট্রিং এই। আচ্ছা শোন, তোমরা ভিপি আর স্লোপের ইকুয়েশনটা আগে ইয়ে করে রেখেছো, সেটা ওখান থেকে এখানে এনে রাখতেই পারো, প্রচুর জিনিসপত্র আসবে, বুঝবে। ইনিশিয়ালি দুটো পয়েন্টের মধ্যে স্ট্রিংটা কানেক্টেড ইনিশিয়ালি, সেটা হচ্ছে এই এক নাম্বারটা। তারপরে যখন ওয়েভটা তৈরি হবে তখন ওপরেরটা, তাই তো? বলো তো দুটোর মধ্যে কোনটা লেন্থ বড়? বলো, এইটা না এইটা? বলো না, দুটোর লেন্থ সেম নয় দিয়া। কি করে? ওপরেরটা তো বড় লেন্থ, ওপরেরটা তো বড় লেন্থ। কেন লেন্থটা বড় হয়েছে? ইলাস্টিক প্রপার্টিজ এর জন্য। বোঝো, ইলাস্টিক প্রপার্টির জন্য, কি তাই তো? আচ্ছা, এবার আমি কি করছি দেখো, এইখানে একটা ছোট্ট ডিএম এর মাস নিচ্ছি, ডিএম এর মাস, এবং সেই ডিএম এর মাসটাকে বলতে পারি মিউ ইনটু ডিএক্স। কেন? এইটুকুর লেন্থ হচ্ছে ডিএক্স। বোঝো, এবার আমি এইখানে না এই জিনিসটাকে বড় করে ড্র করছি। দেখো, এইটুকু ডিএক্স, বোঝো, তাই না? এবার ডিএক্স টা খুব বড় না ছোট? ছোট। তাহলে এই লেন্থটা অলমোস্ট স্ট্রেট লাইন। তাহলে এবার তোমরা বলো, এইটুকু ডিএক্স, এইটুকু ডিওয়াই, এইটুকু এল ডিএল, বোঝো? তাহলে আমি আবার যদি এইটাকে কেটে নিয়ে আসি, শুধু আজকে দড়ি কেটেই যাচ্ছি, দেখো এইটুকু কেটে নিয়ে এসছি। এবার এখান থেকে যদি আমি কাটি আর এখান থেকে যদি কাটি, এই দিকে টেনশন, এই দিকে টেনশন, দেখো তো বুঝতে পেরেছো কিনা? দুর্দান্ত, দুর্দান্ত। ওকে, এবার তোমাদের আমি একটু আগেই একটা কথা বলেছিলাম, এই ওয়েভটা এই নয় অনেকটা বড় হয়েছে, এইটার থেকে আহামরি কিছু বড় হয়নি। কেন? আমি এর এমজি অলরেডি নেগলেক্ট করেছি, তাহলে এর গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জিও তো আমি নেগলেক্ট করব। তাহলে এখানে যদি আমি পোটেনশিয়াল এনার্জির কথা বলি, সেটা শুধু ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। কি? এটা শুধু ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। এবার আমি এই ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জিটাকে ডি ইউ বলছি। এবার বোঝো, এবার বোঝো, ভেবে বলবে। অরিজিনালি ডিএক্স ছিল, ফাইনালি কি হয়েছে? ডিএল। আবার বলছি, অরিজিনালি ডিএক্স ছিল, ফাইনালি কি হয়েছে? ডিএল। তাহলে বলতো এইটা কতটা লম্বা হয়েছে? ডিএল মাইনাস, দুর্দান্ত। এটা এক্সটেনশন, এটা এক্সটেনশন, তাই না? এইবার বলতো এর সাথে যদি আমি এই টি গুণ করি, তার মানে এটা ফোর্স আর এটা ডিসপ্লেসমেন্ট মানে ওয়ার্কটা, সেটাই পোটেনশিয়াল এনার্জি। তাহলে আমি এপাশে লিখছি ডিইউ টি ডিএল মাইনাস ডিএক্স। দেখো তো ঠিক লিখেছি কিন্তু? সবাই পুরো নোট ডাউন করো, বুঝে বুঝে, একবার আগের পেজে যাবেন। সব বুঝে বুঝে নোট ডাউন করবে।
ফোর্সটা দুদিকে যখন ভাবো যখন নেট তো জিরো না, নেট জিরো না, ওটা তো টান টান হয়েছে ভাই, টান টান হয়েছে, মানে অনেকটা এইরকম। মনে আছে আমাদের আমরা যদি ওই ইলাস্টিসিটিতে করি, ইলাস্টিসিটিতে আমি যদি একদিকে ফোর্স দিই, তাই তো, তাহলে ও চলতে শুরু করবে, কিন্তু দুদিকেই যদি ফোর্স দিই ভেতরে যেগুলো বাড়বে, তার মানে সেটাই তো ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। নেট ফোর্স জিরো, দ্যাট ইজ ওকে, বাট ওর মধ্যে তো স্ট্রেস ডেভেলপ করেছে, ওই স্ট্রেসটাই তো তোমার পোটেনশিয়াল এনার্জি হিসেবে কাজ করবে। ওকে, ভালো করে দেখো। আচ্ছা, এবার তোমরা বলো তো ডিএল মানে পাইথাগোরাস লাগাবো। এবার আমি এদিকে চলে আসছি, এবার এবার ক্যালকুলেশনটা বুঝে বুঝে করবে। দেখো আমি লিখছি টি, ডিএল মানে ডি ওয়াই প্লাস, না, ডিওয়াই স্কোয়ার ডিএক্স স্কোয়ার রুট মাইনাস ডিএক্স। ঠিক, কি দুর্দান্ত। এবার দেখো, ভালো করে দেখো, এইটাকে লিখতে পারি টি। আচ্ছা, আমি এখান থেকে না ডিএক্স কমন নিচ্ছি, এই ডিএক্স কমন নিচ্ছি, তাহলে এইটা কি হবে বলতো, রুট ওয়ান প্লাস, কোনো ডাউট থাকলে বলো। এবার তোমাদের মনে আছে কিনা জানি না, ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু ওয়ান প্লাস এন এক্স কখন হয় বলো তো, যখন এক্স। এবার তোমরা একটা কথা বলো, এই ডিওয়াই বাই ডিএক্স টা কি ছিল, স্লোপ। স্লোপটা খুব বড় না ছোট, তার স্কোয়ার আরো ছোট, তার মানে আমি এইটাকে লিখতে পারি পি ডিএক্স জাস্ট উপরে লিখেছি হাফ, এটা তো রুট, এটাকে হাফ লিখেছি, সরি। ঠিক, দুর্দান্ত। এইবার আমি এইটার থেকে লিখছি, এই দুটো যে এক মিনিট এক মিনিট এক মিনিট, টি ডিএক্স এটা একটু দেখে দেখে করতে হবে ভাই, ওয়ান প্লাস, দেখো তো, ওকে, বাইরের ডিএক্সটাকে পাশে চেঞ্জ করে না কোনটা, বাইরের ও ডিএক্স সবই ডিওয়াই বাই ডিএক্স লেখো, এটা তুমি ডি মানে ডি ডেল ওয়াই ডেল ডেল এক্স ও লিখতে পারি, কোনো অসুবিধা নেই। এই আসছে, এবার ওয়ান ওয়ান কাটছে, তাহলে দেখো তো ডিইউ বাই ডিএক্স, এই ডিএক্স টাকে আমি এদিকে নিয়ে আসছি, ইকুয়াল টু টি বাই টু স্লোপ স্কোয়ার। ভাই ডি বাই টু স্লোপ স্কোয়ার, ওকে। আচ্ছা, এবার টি বাই টু স্লোপের ভ্যালু কি ছিল মনে আছে, স্লোপ স্লোপ কোথায় ছিল গো স্লোপ, এই যে স্লোপ, এই যে মাইনাস এ কে কস ওমেগা টি মাইনাস কে এক্স, কি বললাম, মাইনাস এ কে, ওই এক ভ্যালুটা বসাও ওখানে, দেখো মাইনাস এ কে কস ওমেগা টি মাইনাস কে এক্স, সরি, দেখো এবার এইখান থেকে টি বাই টু এ স্কোয়ার কে স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি মাইনাস কে এক্স,
আচ্ছা, এইটা আমি আপাতত এখানে লিখে রাখছি, আপাতত। ঠিক আছে, এবার আমি এইদিকে চলে আসছি। ভাই এই ডিএমটা এখানে নাচানাচি করছে কি করছে না? তারপরে এর একটা কাইনেটিক এনার্জি থাকবে। এবার আমি সেই কাইনেটিক এনার্জিটা একটু লেখার চেষ্টা করছি। তাহলে সেই কাইনেটিক এনার্জিটা ডিকে ইকুয়াল টু হাফ, সরি বলো, ডিএম ডি পার্টিকেল স্কোয়ার। তাহলে ডিএম এর ভ্যালু কি ছিল? হাফ, বলো, মিউ ইনটু ডিএক্স, রাইট? এবার ভি পার্টিকেল কি ছিল? না, মাইনাস ছিল না বোধহয়। পার্টিকেলের পার্টিকেল এক্সপ্রেশন কি ছিল? ওমেগা টি তো, হ্যাঁ। বলো, এ ওমেগা কস ওমেগা টি মাইনাস হোল স্কোয়ার না? আচ্ছা, এইবার হাফ। আচ্ছা, এবার এই ডিএক্স টাকে এই ডিকে এর নিচে নিয়ে আসছি। ডিকে বাই ডিএক্স ইকুয়াল টু হাফ এ স্কোয়ার ওমেগা স্কোয়ার মিউ কস স্কোয়ার ওমেগা টি মাইনাস কে এক্স। দেখো তো ঠিক লিখেছি কিনা? অ্যাবসলিউটলি ঠিক রেখেছি। এবার আমি আগেরটায় চলে আসছি। এইখানটায় ভেবে বলো, ভি স্কোয়ার ইকুয়াল টু টি বাই মিউ। তাহলে এখান থেকে আমি টি লিখতে পারি ভি স্কোয়ার ইন্টু মিউ। আমি এইটাতে বসাচ্ছি, এইটাতে টি বাই টু, সরি হাফ, এই হাফ, হাফ টি এর জায়গায় ভি স্কোয়ার ইন্টু মিউ, এ স্কোয়ার রেখে দিচ্ছি। বলতো কে স্কোয়ার মানে ওমেগা স্কোয়ার বাই ভি স্কোয়ার ইন্টু কস স্কোয়ার ওমেগা টি মাইনাস কে এক্স। দেখো তো, এই যে এই এক্সপ্রেশনে আচ্ছা, কেউ বলতে পারবে, কেউ বলতে পারবে এই ভি স্কোয়ার এই ভি স্কোয়ার কেটে দিলে হাফ মিউ এ স্কোয়ার ওমেগা স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি মাইনাস এক্স, এইটা ডিইউ বাই ডিএক্স। চেক করে দেখো তো, ডিকে বাই ডিএক্স ও সেম এসছে। চেক করে দেখো। হে ভগবান, দেখো ডিকে বাই ডিএক্স ও সেম এসছে। দেখো ভাই লোক, ডিকে বাই ডিএক্স ও সেম এসছে। তাহলে এখান থেকে আমি দুর্দান্ত ভাবে কনক্লুড করতে পারি, দুর্দান্ত ভাবে কনক্লুড করতে পারি ডিকে বাই ডিএক্স ইকুয়াল টু ডিইউ বাই ডিএক্স। তাই না? দেখো, তাই না? আচ্ছা, এবার যদি টোটাল এনার্জি বলি ডিই বাই ডিএক্স, তার মানে ডিকে বাই ডিএক্স প্লাস ডিইউ বাই ডিএক্স বা 2 ইন্টু ডিইউ বাই ডিএক্স, মানে 2 ইন্টু হাফ মিউ এ স্কোয়ার ওমেগা স্কোয়ার, এই যে হাফ মিউ এ স্কোয়ার ওমেগা স্কোয়ার, বলো, কস স্কোয়ার ওমেগা টি মাইনাস কে এক্স। হ্যালো, হ্যালো, হ্যালো। আচ্ছা, এবার শোনো, এইটাকে লিখতে পারি ডিই বাই ডিটি, আবার উপরে ডিটি বাই ডিএক্স। তাহলে এটাকে লিখতে পারি ডিই বাই ডিটি, কথা নয়, ইন্টু 1 বাই ডিএক্স বাই ডিটি। এই বলো তো ডিএক্স বাই ডিটি কি? ভেলোসিটি। ডিএক্স বাই ডিটি কি? ভেলোসিটি। আর ডি বাই ডিটি এনার্জি বাই টাইম, পাওয়ার। তাহলে আমি লিখতে পারি পাওয়ার ইকুয়াল টু, এই দুটো কেটে যাচ্ছে, মিউ ইন্টু ভি এ স্কোয়ার ওমেগা স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি মাইনাস কে এক্স। হে ভগবান, দেখো তো বুঝতে পেরেছো কিনা? এখানে আমি টি এর না এরকম করে দিলাম, এখানে যে পাওয়ারটা ক্যালকুলেট করেছি, চেক করে দেখো, এখানে যে পাওয়ারটা ক্যালকুলেট করেছি
এইটা টাইমের উপর ডিপেন্ড করছে, রাইট? তাহলে এই পুরো জিনিসটা কনস্ট্যান্ট, তাহলে এখান থেকে আমি পিটি লিখছি, পি নট কস স্কোয়ার ওমেগা টি মাইনাস এক্স। দেখো পিটি পি নট কস স্কোয়ার, দেখো কস স্কোয়ার ওমেগা টি মাইনাস কে এক্স, রাইট? দুর্দান্ত। কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করো, ফুল ক্যালকুলেশন করো, কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করো, ফুল ক্যালকুলেশন করো। তার মানে পিটি, পিটি মানে কি? পাওয়ার, পাওয়ার বলছি, সেটা ভ্যারি করছে, টাইম সেটা ভ্যারি করছে। তোমরা কি সবাই নোট ডাউন করেছো? অনলাইন স্টুডেন্ট সবাই নোট ডাউন করেছো পুরো জিনিসটা? হ্যাঁ স্যার। প্রচুর ক্যালকুলেশন আছে, প্রচুর ক্যালকুলেশন আছে, প্রতিটা জিনিস দেখো, প্রতিটা জিনিস দেখো। আচ্ছা, এবার খেলাটা দেখো। দেখো অ্যাকচুয়ালি এইখানে আমার ওয়েভটা এরকম যাচ্ছে না, ওয়েভটা, এবং সেখানে আমি পাওয়ার পেয়েছি পি ডট কস স্কোয়ার ওমেগা টি মাইনাস কে এক্স। দেখো ঠিক তো? যদি আমি এখানে এক্স এর ভ্যালু কনস্ট্যান্ট করে দিই, তার মানে এখানে আমি একটা পার্টিকুলার পয়েন্টকে ফিক্স করে দেবো, তার মানে সেই পয়েন্টের মধ্যে দিয়ে পাওয়ারটা ফ্লো করছে, তাই তো? বেটার, বেটার আমি এক্স এর ভ্যালু যদি জিরো নিই, মানে এই পয়েন্টটা, আরে ওয়েভটা যে এখান থেকে শুরু হয়েছে তা তো নয়, এ তো এইভাবে এইভাবে চলে আসছে। কি বললাম? এইভাবে এইভাবে চলে আসছে। তোমরা বোধহয় বুঝতে পারোনি। হে ভগবান, তাকে বুঝতে পেরেছো? এবার যেটা বলছি, তাহলে বলতো এখানে যদি আমি এক্স এর ভ্যালু জিরো করে দিই, তাহলে পি ইকুয়াল টু পি ডট কস স্কোয়ার ওমেগা টি পাচ্ছি। এটার কি সিগনিফিকেন্স? সিগনিফিকেন্স হচ্ছে আমি যদি এখানে টাইমের রেসপেক্টে পাওয়ারের গ্রাফ ড্র করি, এটা কস স্কোয়ার না? এটা যদি কস হয়, সরি সরি সরি, কস তো আগে ওপর থেকে শুরু হবে, তাই তো? বলো তো কস স্কোয়ার কি হবে? সবসময় পজিটিভ হবে, তারপরে এইটা এরকম উঠে যাবে। ভুল করেছি বলছি, দেখো এরকম হবে না? পুরোটাই এটা 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 হবে না, কারণ পুরোটাই এক্স অ্যাক্সিস এর উপরে। এবার বলো এই পয়েন্টের মধ্যে দিয়ে যদি সামনের দিকে যায় তাহলে পাওয়ার পজিটিভ হবে। দেখো সব সময় পাওয়ার পজিটিভ, তার মানে এই পয়েন্টের মধ্যে দিয়ে পাওয়ারটা কনস্ট্যান্ট যাচ্ছে না, ভ্যারি করছে। দেখো কখনো ম্যাক্সিমাম যাচ্ছে, তারপরে আস্তে আস্তে একটা সময় জিরো হচ্ছে, কিন্তু কখনোই নেগেটিভ হচ্ছে না। নেগেটিভ মানে উল্টো দিকে পাওয়ার আসা। পাওয়ার কি উল্টো দিকে আসে? কারণ ওয়েভটা যদি এই দিকে যায় তাহলে ভাই পাওয়ারটাও তো এই দিকেই যাবে। দেখো এটা সিগনিফিকেন্স, কস স্কয়ারের সিগনিফিকেন্স এটা, ভেবে দেখো, এটা কস স্কয়ারের সিগনিফিকেন্স। কথার উপর দিয়ে চলে যাচ্ছে, কথার উপর দিয়ে চলে যাচ্ছে, যাচ্ছে কি? আচ্ছা, এবার আমরা ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার নিয়ে আমরা ডিসকাস করলাম। ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারের যে ফর্মুলাটা সেটা আমাদের লাগবে না, আমাদের অন্য একটা ইয়ে লাগবে, সেটা হচ্ছে অ্যাভারেজ পাওয়ার। ঠিক? এবার আমি তোমাদের অ্যাভারেজ ভ্যালুটা একটু বলি। এই অ্যাভারেজ পাওয়ারের ফর্মুলাটাই আমাদের লাগবে। চলে এসো, সবার প্রথমে অ্যাভারেজ ভ্যালু, যে কোনো মানে যে কোনো ফাংশনের অ্যাভারেজ ভ্যালু। ভালো করে শোনো, ধরো আমার কাছে এইরকম একটা কন্টেনার রয়েছে, এই কন্টেনারে এরকম এরকম আইস রয়েছে, আইস, 2D আইস, ভাবো 2D।
মানে 3D ভাবার দরকার নেই। ঠিক, এবার এইদিকে তুমি টি ভেরিয়েবল আর এইদিকে এফ ভেরিয়েবল এফটি। তাহলে এই যে ইয়েটা বলতো, এই যে ইয়েটা এর গ্রাফের ইকুয়েশন এইটা, তাই না? আচ্ছা বলতো এটা কি লিখেছি? হ্যাঁ, ভেরি গুড, এর এরিয়াটা লিখেছি। ঠিক, আচ্ছা এবার ভেবে দেখো, এই যে নিচের যে লাইনটা সেটা ইন্টিগ্রেশন ডিটি। দেখো নিচের লাইনটা, দেখো ইন্টিগ্রেশন ডিটি, রাইট? এবার কি বলছি শোনো, ধরো এই আইসটা পুরোটা মেল্ট করে গেছে, তাহলে এইরকম হবে না? হবে কি হবে না? এই যে হাইটটা, এইটাকে আমি বলছি এফ এ ভি, এই হাইটটা। তাহলে এবার একটা কথা বলো, এই লেন্থটা হচ্ছে ইন্টিগ্রেশন ডিটি, আর এই হাইটটা হচ্ছে এফ এ ভি, এই হাইটটা তো কনস্ট্যান্ট। তাহলে বলো তো এই দুটোর মধ্যে কি রিলেশন? এইখান থেকে এফ এ ভি পাচ্ছি ইন্টিগ্রেশন এফ টি ডিটি ইন্টিগ্রেশন ডিটি। এইটা যে কোনো ফাংশনের অ্যাভারেজ ভ্যালু, যে কোনো ফাংশনের অ্যাভারেজ ভ্যালু। মাথার উপর দিয়ে চলে গেল, এ ভগবান, মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। বলছে স্যার ওয়েভ কে কিছুতেই কন্ট্রোল করতে পারছি না। যে কোনো ইসের অ্যাভারেজ ভ্যালু হচ্ছে এইটা। দেখো যে কোনো ইসের অ্যাভারেজ ভ্যালু হচ্ছে এইটা, রাইট? আচ্ছা, এবার আমি এবার আমি দেখো, সত্যি কথা বলতে আমরা যখন অ্যাভারেজ ভ্যালু ক্যালকুলেট করব, তখন একটা টোটাল সাইকেলের জন্য অ্যাভারেজ ভ্যালু ক্যালকুলেট করবো। টোটাল সাইকেল, টোটাল সাইকেল। তার মানে আমি এইখান থেকে জিরো টু টি, জিরো টু টি, মানে একটা সাইকেলে অ্যাভারেজ ভ্যালু, একটা সাইকেলে অ্যাভারেজ ভ্যালু ক্যালকুলেট করবো। এই সেম জিনিস 12 আবার আসবে, এই সেম জিনিস 12 আবার আসবে। এবার এবার ভেবে দেখো, আমি কথা নয়, কস স্কোয়ার ওমেগা টি, হ্যালো হ্যালো হ্যালো, কস স্কোয়ার ওমেগা টি এর অ্যাভারেজ ভ্যালু ক্যালকুলেট করতে চাইছি, এর অ্যাভারেজ ভ্যালু। ঠিক, তাহলে এইটাই আমার এফটি না? দেখো তো, এটাই আমার এফটি। তাহলে আমি এফ অ্যাভারেজ কি লিখবো বলো? ইন্টিগ্রেশন, বলো, কস স্কোয়ার ওমেগা টি ডিটি ডিভাইডেড বাই ডিটি। কোনো ডাউট? এবার এইটা ক্যালকুলেট করতে হবে একটা সাইকেলের জন্য, তারপরে জিরো থেকে। কিন্তু এখানে একটা গল্প আছে দেখো, এখানে কি শুধু ভেতরে কি শুধু টাইম না ওমেগা টি? তাহলে আমাকে যদি নিতে হয় এটা জিরো থেকে 2 পাই বাই ওমেগা না? এটাই তো টাইমের তোমার ডাইমেনশন, 2 পাই বাই ওমেগা না? তাহলে এখানেও জিরো থেকে 2 পাই বাই, তার মানে একটা হোল সাইকেলের জন্য আমি এর অ্যাভারেজ ভ্যালু ক্যালকুলেট করছি, হোল সাইকেলের জন্য এর অ্যাভারেজ ভ্যালু ক্যালকুলেট করছি। বোঝো, হোল সাইকেলের জন্য অ্যাভারেজ ভ্যালু ক্যালকুলেট করছি। এবার তোমরা আমাকে বলবে কস স্কোয়ার থিটা, এটা কি 2 কস 2 থিটা ইকুয়াল টু 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে এখান থেকে আমি লিখতে পারি কস স্কোয়ার থিটা 1 প্লাস কস 2 থিটা বাই 2।
তাহলে আমি এইখানটাতে লিখতে পারি ইন্টিগ্রেশন 0 to 2 pi/ওমেগা ডিটি। দেখো এইটাকে লিখতে পারি হাফ কমন নিয়ে নিয়েছি, ডিয়ার, হাফ ভেতরে ইন্টিগ্রেশন কস 2θ মানে হচ্ছে 2 ওমেগা টি ডিটি প্লাস ইন্টিগ্রেশন ডিটি 0 to 2 pi/ওমেগা। দেখো তো ঠিক লিখেছি কিনা, 0 to 2 pi/ওমেগা। ঠিক লিখেছি। এবার শুধু আমি এইটা ক্যালকুলেট করছি, cos 2 ওমেগা টি ডিটি ইন্টিগ্রেশন 0 to 2 pi/ওমেগা। এটা করলে কি হয়, সাইন 2 ওমেগা টি/1/2 ওমেগা, 0 থেকে 2 pi/ওমেগা। যখন আমি 2 pi/ওমেগা বসাবো, 1/2 ওমেগা সাইন 2 ওমেগা 2 pi/ওমেগা মাইনাস সাইন 0। ওমেগা ওমেগা কেটে গেলে সাইন 4 পাই, 4 পাই মানে 0। তার মানে এইটার ভ্যালু কত আসছে বলতো, 0 আসছে। কার কোথায় ডাউট হচ্ছে বলো। হঠাৎ করে আমি ফাইনাল এক্সপ্রেশন লিখে দিতে চাই না, পুরো জিনিসটা প্রতিটা স্টেপ আমি করে করে দেখাচ্ছি কিন্তু। সব দাবদা দেখাবো। দেখো এফ অ্যাভারেজ ফর্মুলা লিখছি, শুধু এর এফ অ্যাভারেজ ভ্যালুটা ক্যালকুলেট করার চেষ্টা করছি। দেখো কস স্কোয়ার লিখেছি, এইটাকে এই ফরম্যাটে এইভাবে লিখেছি। কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করো, কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করো। প্রতিটা জিনিস যেন কপিতে থাকে, প্রতিটা জিনিস যেন কপিতে থাকে। বুঝে বুঝে করো, বুঝে বুঝে করো। তাহলে বলো তো এই ভ্যালুটা কত এসছে, 0 ঠিক। তারপরে 0 প্লাস সামথিং বাই সেম সামথিং, তারপরে এইটার ভ্যালু কত আসছে, তারপরে টোটালটা কত আসছে। কি দুর্দান্ত। কস স্কোয়ার ওমেগা টির অ্যাভারেজ ভ্যালু কত, হাফ। মনে রাখতে হবে কস স্কোয়ার ওমেগা টির অ্যাভারেজ ভ্যালু কত, হাফ, লিখে রাখো। আচ্ছা সবার আগে লেখো কস ওমেগা টির অ্যাভারেজ ভ্যালু কত, কস ওমেগা টি। আচ্ছা এখন দরকার নেই, যখন এটা করছো কস ওমেগা টির অ্যাভারেজ ভ্যালু 0, পরে লাগবে, এখন লাগবে না। তোমরা তো আমরা এখন কস স্কোয়ার ওমেগা টি করেছি, তার অ্যাভারেজ ভ্যালু কত বেরিয়েছে, হাফ। এনাফ। সেম ভাবে ওয়েট ওয়েট, সেম ভাবে সাইন স্কোয়ার ওমেগা টির ভ্যালুও হাফ বেরোবে। সেম ভাবে সাইন স্কোয়ার ওমেগা টির ভ্যালুও হাফ বেরোবে। যাবো যাবো। আর অ্যাভারেজ ভ্যালু অফ সাইন ওমেগা টি কস ওমেগা টি দুটোরই 0, এগুলো 12 এ লাগবে। 12 এ গিয়ে এগুলো ডিটেইলে করানো হবে, এসি তে অল্টারনেটিং কারেন্ট। ওকে আচ্ছা, তার মানে বলো কস স্কোয়ার ওমেগা টির অ্যাভারেজ ভ্যালু কত বেরিয়েছে, তাই তো। তাহলে এবার তোমরা এখান থেকে আমাকে বলো, এই পি টি ছিল পি নট কস স্কোয়ার ওমেগা টি, ঠিক। কস স্কোয়ার ওমেগা টির অ্যাভারেজ ভ্যালু কত, তাহলে পিটির অ্যাভারেজ ভ্যালু কত, পি নট বাই পি নট বাই, তার মানে পি অ্যাভারেজ হবে P0/2। এবার পি হাফ, পি নট কি ছিল, মিউ ভি এ স্কোয়ার ওমেগা স্কোয়ার। এ ভগবান, সব লেখা আছে, কিচ্ছু মনে নেই। মিউ ভি এ স্কোয়ার ওমেগা স্কোয়ার।
শুড আই মুভ ফরওয়ার্ড? ইয়েস ম্যান। তাহলে এখান থেকে আমি পি অ্যাভারেজ পেয়েছি। এবার ওমেগার মানে, এই ওমেগা মানে হচ্ছে 2πf না? তার মানে এটাকে লিখতে পারি হাফ মিউ ভি এ স্কোয়ার 4π² এফ স্কোয়ার। এখান থেকে 2 কেটে যাচ্ছে, তার মানে আসছে 2 মিউ ভি 2 2 মিউ ভি এ স্কোয়ার π² এফ স্কোয়ার। এটা হচ্ছে পি অ্যাভারেজ। এই ভ্যালুটা লাগবে না, ইন্টেন্সিটি ভ্যালুটা লাগবে। না কি ইংরেজি হবে 1 মিনিট লাগবে, 1 মিনিট লাগবে। তাহলে পি অ্যাভারেজের এক্সপ্রেশনটা মনে রাখবে। পি অ্যাভারেজের এক্সপ্রেশনটা, আপনি বললেন তো লাগবে না এখন ইন্টেন্সিটি মনে রাখবে, একই ব্যাপার। ইন্টেন্সিটি একই জিনিস প্রায়, দেখাচ্ছি। পি অ্যাভারেজ বোঝা গেছে। এবার সবাই একদম, আমি প্রথম থেকে নিয়ে যাচ্ছি। Sir. আচ্ছা দেখো তো, ও এসব তো কবে করেছিলাম বাবা। এখান থেকে দেখো, পি কি ছিল এটা, তারপর থেকে খেলাটা দেখো, তারপর থেকে খেলাটা দেখো অ্যাভারেজ ভ্যালুর। You only see the young. The আচ্ছা, ডাউট 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 নো 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 নো। আচ্ছা এবারে পুরো ক্যালকুলেশন যেন তোমাদের খাতায় থাকে। এবার ইন্টেন্সিটি কি বলছো? আচ্ছা ইন্টেন্সিটি দেখো, ইন্টেন্সিটি মানে হচ্ছে পাওয়ার বাই এরিয়া। এটাকে আই দিয়ে ডিনোট করে। অ্যাকচুয়ালি এনার্জি পার ইউনিট টাইম পার ইউনিট এরিয়া, এটা কিন্তু অ্যামপ্লিটিউড না, এরিয়া। এবার দেখো, কথা নয়, এইটা হচ্ছে আমার, ধরো ওই স্ট্রিংটা একটু মোটা করে ড্র করেছি, এই ক্রস সেকশনালটা আমি এস দিয়ে ডিনোট করছি, এইটাকে আমি এস দিয়ে ডিনোট করছি, এস দিয়ে। এটা যে অ্যামপ্লিটিউড, তার সাথে তোমরা গুলিয়ে যেন না ফেলো সেই জন্য। আসলে এনার্জি বাই টাইম পার ইউনিট এরিয়া হচ্ছে ইন্টেন্সিটি। এবার হে ভগবান, এর মাস এম, এর লেন্থ এল, তাহলে বলো তো ডেনসিটি কি হবে? এম বাই ভলিউম, বাই ভলিউম। জানি রাখো। এবারে এম বাই এল মানে মিউ, তার মানে মিউ ইকুয়াল টু এস ইনটু রো। ওকে, শাবাশ। এবার আমরা ইন্টেন্সিটির যে ফর্মুলা, এই যে পাওয়ার, এটা অ্যাভারেজ পাওয়ার। অ্যাভারেজ পাওয়ার কি ছিল? 2, সরি, এই যে 2 মিউ ভি এ স্কয়ার, 2 মিউ ভি এ স্কয়ার পাই স্কয়ার এফ স্কয়ার বাই, এক মিনিট এস। হ্যাঁ বলো 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 বলো, কি বলবে বলো। কোথায় ডাউট হচ্ছে? এস এরিয়া, এই যে এরিয়া দিয়া, এরিয়া এরিয়া। আচ্ছা তোমরা কি একটা জিনিস বুঝতে পারছো? এই এই মিউ এর জায়গায় আমি এস ইনটু রো বসিয়ে দিচ্ছি, তাহলে এস এস কাটছে, তারপরে ইন্টেন্সিটি কি আসছে? ইন্টেন্সিটি 2 রো ভি এ স্কয়ার পাই স্কয়ার এফ স্কয়ার। এইটা মনে রাখতে হবে, এইটা মনে রাখতে হবে।
শুধু তাই নয়, ইন্টেন্সিটি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু অ্যামপ্লিটিউড স্কোয়ার এন্ড ইন্টেন্সিটি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি স্কোয়ার, এই দুটো মনে রাখবে। আমি একবার ফাইনাল এক্সপ্রেশনটা দেখিয়ে দিই। 2 রো একদম হ্যাঁ ঠিক আছে। 1 2 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 একদম পারফেক্ট। এটা কি মুখস্থ তো? ইয়েস ইয়েস ম্যান, এই এক্সপ্রেশনটা তো মুখস্থ রাখতেই হবে। স্যার ব্যাপারটা হলো, এটা একটা ওয়েবসাইট ক্লাস, এটা একটা ওয়েবসাইট ক্লাস। না না, ওয়েবসাইট ক্লাসে এরপরে এরকম ক্যালকুলেশন আর prove হবে না, এতটা ক্যালকুলেশন হবে না, এতটা ক্যালকুলেশন হবে না। পরেরগুলো অনেক ইজি। তোমাদের ফুল ক্যালকুলেশন মনে রাখতে হবে না, কিন্তু এই ইন্টেন্সিটির এই ফর্মুলা মনে রাখতে হবে। অনেকে বোধহয় ঘুমিয়েও পড়েছে অনলাইন ক্লাসে, বলছে কি হচ্ছে কিছু বুঝতে পারছি না, না, ম্যাথসের স্যার। ক্লাস হচ্ছে না ফিজিক্সের ক্লাস হচ্ছে, বলছে ম্যাথসের ক্লাস হচ্ছে না ফিজিক্সের ক্লাস হচ্ছে, বোঝা যাচ্ছে না। অনেকে ছিল ড্রয়িং ক্লাস, বলছে স্যার ওইটা কি কি এঁকেছেন, এই যে অর্গানিক স্টোরি, ড্রয়িং ক্লাস হলো অর্গানিক স্যার অর্গানিক কেমিস্ট্রি কত ইন্টারেস্টিং, কত সুন্দর। কে করিয়েছে বাবা? আরে এগুলো ভালো ভালো, আমি এগুলো পারতাম একসময়। ইলেভেনে কিছু পারতাম না, তারপরে অর্গানিক কেমিস্ট্রিটা আমি ইলেভেনের শেষ থেকে শুরু করেছিলাম, কিচ্ছু বুঝতে পারতাম না। প্রথম দিকে সেই মার্কোনিকফ রুল ছিল, ওই তোমার ইসে, হ্যাঁ সেটাই বুঝতে পারিনি। ওই যে সময় এই অ্যালকিল হ্যালাইড হ্যালাইড এ হাইড্রোকার্বন HCl, তাই না, এইসব কিছুই বুঝতে পারিনি। হ্যাঁ 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 হ্যাঁ। আগে অনলাইনে দেখলাম, আমি আগে অনলাইনে দেখলাম। আমি যেটা বলছি সেটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি কিন্তু খুব ইন্টারেস্টিং। তোমরা আমার কথা মানো? হ্যাঁ, এই ইন্টারেস্টটা কমে যাবে আইআইটি যাওয়ার পর, সেটা অন্য কথা। আইআইটি তে গিয়ে একটা সেমিস্টারে হাফ মানে 2 মাসে অর্গানিক করাবে। সলোমনের একটা বই আছে এই মোটকা, সেই বইটা করাবে। ওটা বড় বড় ভাটের কথা অনেকেই বলতে পারে। আইআইটি তে গেলে বুঝতে পারবে অর্গানিক কাকে বলে। মানে ওটা একটা সেমিস্টারে করাবে, একটা সেমিস্টারে হাফ হাফ থাকবে ফিজিক্যাল কেমিস্ট্রি। অ্যাটকিনসের এত বড় একটা বই আছে, আর এই সলোমনের বইটা আছে। আর একটা বই ছিল যে বইটা মানে এতটাই কস্টলি, সে কেউ কিনতে পারতো না, আমরা লাইব্রেরিতে গিয়ে পড়তাম। মানে আইআইটি থেকে কি হবে জানো তো, অর্গানিক কেমিস্ট্রিতে 10টা কোয়েশ্চেন দেবে, 10টা ড্রাগ ডিজাইন করতে দেবে। ওয়াট লেগে যাবে, ওয়াট লেগে যাবে, ওয়াট লেগে যাবে। এখন যে অর্গানিক কেমিস্ট্রি করছো তখন বলে দেবে বাবা কি ভালো ছিল ওটা। মানে আপনি কি থিওরিটিক্যালি বানাচ্ছেন না প্র্যাকটিক্যালি বানাচ্ছেন? থিওরিক্যালি ড্রাগ ডিজাইন করছো, ভেরি ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট। যারা আইআইটি তে যাবে তাদের কপালে দুঃখ আছে কেমিস্ট্রি নিয়ে ফার্স্ট সেমিস্টারে, ফার্স্ট বা সেকেন্ড সেমিস্টারে বিভৎস টাফ হতো, বাপ রে। মানে আমার কনফিডেন্স ছিল যে হ্যাঁ আমি অর্গানিক কেমিস্ট্রিটা কিছু জানি। ওখানে ফার্স্ট ক্লাসেই ভাই কি হয়ে গেল, বাইরে এসে বলছি কিচ্ছু বুঝতে পারছি না, ভাই এটা কি হলো। মানে প্রথম দিনই যা পড়িয়ে দিয়েছে, ধরো একটা বইয়ের কোথাও একটা সেমিস্টারে টোটাল 8টা থেকে 9টা ক্লাস পাওয়া যাবে, সেই 9টা ক্লাসে ধরো ওই মোটা একটা বই পড়িয়ে দিয়েছে। লিটারালি ভেরি টাফ, ভেরি টাফ। কিসে তাই গেলেই বুঝতে পারবে টিচাররা কি পড়াতো, সেটা গেলেই বুঝতে পারবে। টিচার ভালো করে না বাজে নাকি আসে চলে যায়? তুমি যদি আমার ওপিনিয়ন দাও, খুব কম ফ্যাকাল্টি ছিল যাদের পড়ানো আমার ভালো লাগতো, খুব কম ফ্যাকাল্টি। মানে 99% ফ্যাকাল্টি তোমার ওয়েস্টই মনে হবে। 3 ইয়ার্স এর মতো যেটা এক্স্যাক্টলি ওরকম না হলেও, মানে ওখানে যেরকম ডিসকারেজ করছে যে ওই মেশিনের ডেফিনেশন বলো, ওইসব জিনিস করে না। তার জন্য আইআইটি নয়, তার জন্য আইআইটি হতো। বেসিক্যালি কি মানে এত বড় বড় ইকুয়েশন ওখানে থাকবে, সেগুলো এসে সব কিছু ফ্যাকাল্টি আছে গিয়েই পুরো ইয়ে করে মানে লেখা শুরু করবে, না বুঝিয়ে।
সে পেছন দিকে তাকাচ্ছি না, সে লিখে চলে বেরিয়ে চলে গেল, স্টুডেন্ট এখান থেকে বেরিয়ে চলে গেল, আবার ঢুকছে, এদিকে প্লেন উঠছে। আইআইটি ইজ ডিফারেন্ট। বাট আবার বলছি, আইআইটি তে গিয়ে অর্গানিক কেমিস্ট্রি আর মানে কেমিস্ট্রি তোমাদের যা ট্রাভেল দেবে অন্য কোনো সাবজেক্ট দেবে না, এত ট্রাভেল দেবে ওকে কেমিস্ট্রি। একটা সেমিস্টারে থাকবে ফিজিক্যাল, আর একটা সেমিস্টারে মানে একটা সেমিস্টারে হাফ হাফ, একটা থাকবে অর্গানিক আর একটা থাকবে ফিজিক্যাল, বুঝতে পারবে। অর্গানিক ভালো করে করো। আবার বলছি, অর্গানিকের জন্য বড় বড় ফর্মুলা মুখস্থ করো না, ছোট ছোট ভাবো, এটার থেকে এটা কেন হচ্ছে, এটার থেকে এটা কেন হচ্ছে, ঠিক বিশাল বড় বড় কিছু করার দরকার নেই। ওকে ডান, হেডিং দাও, পার্শিয়াল রিফ্লেকশন এন্ড ট্রান্সমিশন। পার্শিয়াল রিফ্লেকশন এন্ড ট্রান্সমিশন। আচ্ছা, এই চ্যাপ্টার এই টপিকটা ভালো করে শোনো, কথা নয়, এই টপিকটা যেই অ্যাডভান্সে একবার একটা কোয়েশ্চেন এসেছিল, তারপর থেকে এই টপিকটাকে থিওরাইজ করে দেওয়া হয়েছে, মানে থিওরি হিসেবে পড়ানো হচ্ছে। ঠিক, এবার আমি যা যা পড়াবো প্রতিটা জিনিসের, দেখো আমি যা যা পড়াবো প্রতিটা জিনিসের, দেখো যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সপ্লানেশন দেবো, যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট, আর তোমাদের মানে কনসেপ্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রেও খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রতিটা জিনিসের লেখা যেটা সেটা তো যে কোনো জায়গায় পেয়ে যাবে বই বইতে, ভালো করে দেখো। দেখো আমার কাছে দুটো ম্যাটেরিয়াল আছে, দুটো ম্যাটেরিয়াল এই, এবং এইরকম একটা স্ট্রিং দুটোকে এরকম বাঁধা আছে। ঠিক, এটা কিন্তু ওয়েভ ইন এ স্ট্রিংই চলছে। এবার এইটা ধরো কপার দিয়ে তৈরি, আর এইটা ধরো এফি দিয়ে তৈরি, আয়রন দিয়ে, রাইট? এবার এইগুলোকে এরকম গিট্টি বেঁধে দুটোকে এরকম টান টান করে বাঁধা হয়েছে। ঠিক, এবার এইখানে একটা ওয়েভ যদি আমি প্রডিউস করি তাহলে ওর সামনের দিকে যাবে, রাইট? দেখো এই বাউন্ডারি অব্দি কোনো চাপ হবে না, বাউন্ডারি অব্দি কোনো চাপ হবে না, বাউন্ডারি অব্দি তো আরামসে যাবে, যাবে কি যাবে না? বাউন্ডারির পর কি হবে সেটা ইম্পর্টেন্ট। তার মানে বাউন্ডারিতে গিয়ে আমাদের ফার্স্ট খেলা শুরু, ভেবে বলো, ফার্স্ট খেলা শুরু। ঠিক, এবার কথা নয়, আজকে প্রবলেম হয়তো দুটো হবে, কিন্তু থিওরি খুব সাংঘাতিক সুন্দর সুন্দর প্রবলেম হবে। এবার আমি তোমাদের এক্সপ্লানেশন দিচ্ছি, বাউন্ডারিতে কি গিয়ে কি হবে তোমরাই বলতে পারো। দেখো দেখো এইখানে যে মেটেরিয়াল গুলো সব এক টাইপের মেটেরিয়াল না, তাই তো? আর এইখানে যে মেটেরিয়াল গুলো সেগুলো সব এক টাইপের মেটেরিয়াল, তাই তো? এবার বুঝো, আমি তোমাদের আগের দিনই বলেছি ওয়েভ মানে কি মুভ করছে, এনার্জি আর মোমেন্টাম। কি বলেছিলাম? এনার্জি আর মোমেন্টাম। তাহলে একটা জিনিস দেখো, এর ভেলোসিটিটা এ পায়, তখন এ কি হয়ে যায়? জিরো। তাহলে এর ভেলোসিটিটা এ পায়, তখন এরকম হিট করছে, যেটা প্রথম দিন এক্সপ্লানেশন দেখিয়েছিলাম, হিট করছে যাচ্ছে, হিট করছে যাচ্ছে। তাহলে এখানে কি টাইপের কলিশন? ইলাস্টিক কলিশন। তার মানে পুরো এনার্জিটা আর পুরো মোমেন্টামটা কনভার্ট হচ্ছে, হচ্ছে কি হচ্ছে না? তার মানে ভেবে দেখো, যদি ইলাস্টিক কলিশন হতে হয়, এই ইলাস্টিক কলিশন তো বটে, পুরো এনার্জিটা কখন ট্রান্সফার হবে জানো? দুটোরই মাস সেম হলে। দুটোর মাস সেম না হলে ইহ জীবনে পুরো এনার্জিটা ট্রান্সফার হবে না। তোমরা বোধহয় বুঝতে পারোনি। আমি বললাম এ যদি ভি তে যায়, এ যদি গিয়ে হিট করে, তাহলে এর ভেলোসিটি জিরো হয়, এর ভেলোসিটি ভি হয়। কখন? বলো কখন? দুটোর মাস মাথার উপর দিয়ে যাচ্ছে, মাস সেম না হলে হবে না, মাস সেম না হলে হবে না। এবার তোমরা আমাকে একটা কথা বলো তো, এইখান থেকে এই পর্যন্ত যখন ইয়েটা যাবে, তখন মাস সেম, প্রতিটা ইলাস্টিক কন্ডিশন, পুরো এনার্জিটা গেল, গেল কি গেল না? গেল। এবার খেলাটা দেখ, বাউন্ডারিতে বাউন্ডারিতে
এইটা একটা পার্টিকেল আর এইটা আর একটা পার্টিকেল, দুটো ডিফারেন্ট পার্টিকেল দেখাচ্ছি, দুটোর মাস সেম না ডিফারেন্ট? তাহলে এটা লেখো m1, এটা m। এবার এ ভি দিয়ে যাচ্ছিল, বোঝো, এ ভি দিয়ে যাচ্ছিল, এ গিয়ে ইলাস্টিক কলিশন করলেও পুরো ভিটা কি ট্রান্সফার হবে কি হবে না? শাবাশ। তাহলে আমি ধরলাম এ এ v1 পেয়েছে, এ কি জিরো হবে? না। এ কি জিরো হবে? না। নিশ্চয়ই কোনো ভেলোসিটি পাবে। তার মানে এটা আফটার কলিশন, আর আফটার কলিশন এটা ধরো v2, বোঝো। এবার এইটা আফটার কলিশন কত পেয়েছে? v1। তাহলে কোন দিকে যাবে, ডান দিকে না বাঁ দিকে? ডান দিকে। আরে ভাই, এই পার্টিকেলটা কি এইখানে আর আসতে পারে? বোঝো। এবার বলো, এই পার্টিকেলটা কত পেয়েছে, m1 টা কত পেয়েছে? v2। ও কি ডান দিকে যাবে না পেছন দিকে আসবে? শাবাশ। তাহলে একটা জিনিস বুঝতে পারছো, এই বাউন্ডারিতে এসে একটা পোরশন ডান দিকে যাবে, আর একটা পোরশন উল্টো দিকে আসবে। ডান দিকে যাবে, যেটা যাবে সেটা ট্রান্সমিশন, আর যেটা উল্টো দিকে আসবে সেটা রিফ্লেকশন। আমি কিন্তু এটা তোমাদের লজিক্যাল স্যাটিসফ্যাকশন দিলাম। লজিক্যালি তোমরা কি স্যাঙ্গুইন? হ্যালো, লজিক্যালি রাইট? একদম। আচ্ছা, এবার এটা নিয়ে আমাদের প্রচুর কিছু আছে। কেন বলছি, এখান থেকে লাস্ট যে কনক্লুশনটা করব, সেই কনক্লুশন থেকে যেই মেন আর অ্যাডভান্সে অ্যাটলিস্ট প্রত্যেক বছর একটা করে কোয়েশ্চেন আসে। রিফ্লেকশন, রিফ্লেকশন তার মানে কি হচ্ছে, পরিষ্কার কথা দেখো, এই বাউন্ডারি, এই দিক থেকে একটা ইনসিডেন্ট ওয়েভ আসছে, কিছুটা ওয়েভ ট্রান্সমিট হচ্ছে, আর কিছুটা ওয়েভ রিফ্লেক্টেড হচ্ছে। এই হচ্ছে গল্প ভাই, এটাই আমি তোমাদের লজিক্যালি বোঝালাম। মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। আচ্ছা, এবার আগে না এর ক্যালকুলেশনটা করে নিই, তারপরে এক্সপ্লানেশনটা দেব, সুন্দর এক্সপ্লানেশন। সবাই শোনো, সবাই শোনো। ধরো এখান থেকে একটা ওয়েভ আমি ছেড়ে দিয়েছি, এইখানটায় গিট্টি মেরেছি, মেরে দুটোকে টান টান করে বেঁধেছি, তাই তো? তাহলে তোমরা আমাকে বলতে পারবে এই পয়েন্টটা, এই পয়েন্টটা মুভ করছে না? তাহলে এই দিকে যা টেনশন, এই দিকে তাই টেনশন, তাই তো? তাহলে এই দিকে একটা মেটেরিয়াল, এইদিকে একটা মেটেরিয়াল, এইখানে যদি আমি T1 বলি টেনশন, এখানে বলি T2 টেনশন, বলো তো T1 আর T2 এর মধ্যে কি রিলেশন? শাবাশ। তার মানে একে যদি আমি টান টান করে বেঁধে দিই, প্রতিটা পয়েন্টে যে টেনশন সেটা সেম না ডিফারেন্ট? শাবাশ, লেখো টি, লেখো টি, টি সেম। আচ্ছা, এবার নেক্সট যেটা সেম হবে সেটা হচ্ছে, ভালো করে শোনো, আমি এইখানে যদি একটা ওয়েভ তৈরি করি, বলো তো এখানে কটা ওয়েভ তৈরি করেছি? একটা। ফ্রিকোয়েন্সি মানে কিন্তু নাম্বার অফ ওয়েভ, মাথার মধ্যে গেল। এবার এইটা যখন এইখানে পৌঁছবে, এই যে ট্রান্সমিটেড হবে, তখন ওয়েভ তো ভেঙে দুটো তিনটে হয়ে যাবে না, একটাই থাকবে। বোঝো বোঝো বোঝো। এইখানে এলো, ঠিক এই মিডিয়ামে, ধরো এরকম, ঠিক এই মিডিয়ামে যখন আসবে তখন এইরকমই হবে শেপটা। শেপটা এরকম হবে না কেন? লজিক্যালি ভাবো, আমি তোমাদের সাথে মানে আর্গিউ করবো, কেন হলো শেপ? ঠিক, রাইট, এম শেপ বলেছি, আমি তো বলিনি আইডেন্টিফাই। আরে বাবা, এইখান থেকে আমি যদি এরকম ইয়ে দিই, এইখানে গিয়ে তো এরকম এরকম হবে না, হবে কি? এরকম এরকম হবে। ওয়েভলেন্থটাও সেম থাকবে না, পরে দেখবো। আগে বলো শেপ দেখ, মানে মানুষ হলে মানুষই তো থাকবে। এখানে গরু ছেড়ে দিই, গরু ছেড়ে দিই, মানুষ হয়ে গেছে ভাই। আরে শেপ একই থাকবে, শেপ একই থাকবে, শেপ একই থাকবে। হ্যাঁ, সেটা হয়তো চ্যাপ্টা হয়ে যেতে পারে, লম্বা হয়ে যেতে পারে, কিন্তু শেপ তো একই থাকবে। শেপ ছাড়ো ভাই, এখানে কটা হবে? একটা। এখানে কি কটা হবে? একটাই হবে, সেটাই আমি বলেছি। তাহলে ফ্রিকোয়েন্সি সেম থাকবে না ডিফারেন্ট হবে? Same। তার মানে নেক্সট যে জিনিসটা সেম থাকবে সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। নেক্সট যে জিনিসটা সেম থাকবে সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। ইয়েস, সাউন্ড এফেক্ট।
আচ্ছা, এবার ভালো করে শোনো, আজকের ক্লাসটা ভেরি ভেরি ইন্টারেস্টিং। দেখো এত সুন্দর ক্লাস অনেকদিন আমরা করি না। Subject. আচ্ছা, লাস্ট নোটেশনালে পড়েছিলাম, মানে বলছি হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, নোটেশনালে ভালো লেগেছে কিন্তু বুঝতে পারিনি। আচ্ছা, তারপরে কি কি সেল থাকবে বলো? টেনশন আর এবার এখানকার মিউ ওয়ান আর এখানকার মিউ টু, ভাই মাস পার ইউনিট ডিফারেন্ট হবে, মাস পার ইউনিট তো ডিফারেন্ট হবে। আচ্ছা, এবার তোমাদের কি মনে আছে এই ফর্মুলাটার কথা, v ইকুয়াল টু রুট টি বাই মিউ? হলো? তাহলে টি সেম ভি ডিফারেন্ট, টি সেম ভি ডিফারেন্ট, তাহলে কি হবে? ভি টি সেম মিউ ডিফারেন্ট, তাহলে ভি। So wavelength তো different হবে। শাবাশ, ভেরি গুড। এইবার যেটা আমাদের তনিষ্কা বললো, v ইকুয়াল টু এফ ল্যামডা, ফ্রিকোয়েন্সি সেম, v ডিফারেন্ট, ল্যামডা ডিফারেন্ট, মানে এখানে ল্যামডা 1 এখানে ল্যামডা 2। এটার মানে হচ্ছে শেপ এক থাকবে, শেপ এক থাকবে, কিন্তু কোনোটা চ্যাপ্টা হবে কোনোটা লম্বা হবে, ফ্রিকোয়েন্সি সেম ডিফারেন্ট হবে। এই জিনিসগুলো ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নাও। আচ্ছা, এবার এই অবধি করার পর আমি না দুটো ইকুয়েশন লিখবো, সেই দুটো ইকুয়েশন আগে বোঝো, তারপরে মোটামুটি। আচ্ছা, তোমরা আমাকে বলো তো, এইখানে কে ওয়ান আর এইখানে কে টু সেম না ডিফারেন্ট? এই কে মানে কি ছিল? কন্ডাক্টিভিটি। কে মানে ভেরি গুড, সেটা ওমেগা বাই ওমেগা বাই স্যার, ওমেগা ছিল স্যার, স্যার এই একটু বলুন স্যার, এই ওমেগা বাই ভি ছিল। আচ্ছা রাইট, 2 পাই বাই ল্যামডা বা ওমেগা বাই ভি। আচ্ছা, ওমেগা বাই ভি এখানে কোনটা ডিফারেন্ট? ওমেগা, ওমেগা ডিফারেন্ট, ওমেগা ডিফারেন্ট না সেম? ফ্রিকোয়েন্সি সেম হলে ওমেগা করে ডিফারেন্ট হবে? আরে ভাই এই ওমেগাটাই তো হচ্ছে ওমেগা ইকুয়াল টু 2 পাই এফ, তাহলে ফ্রিকোয়েন্সি সেম, তার মানে কে ডিফারেন্ট না সেম? আরে কে ডিফারেন্ট কেন? 2 পাই বাই ল্যামডা, 2 পাই বাই ল্যামডা কে ডিফারেন্ট, মানে দুটো মিডিয়ামের জন্য দুটো ডিফারেন্ট ওয়ান। আচ্ছা, এবার ভালো করে শোনো, আমাদের খেলা হচ্ছে মেইনলি এই বাউন্ডারিতে। একটা জিনিস বলো, এইখান থেকে এনার্জি যাচ্ছে, সেটাকে আমি পাওয়ার বলছি। আগের দিন সেই পাওয়ারের ফর্মুলা মনে আছে? 2 পাই স্কোয়ার এফ স্কোয়ার এ স্কোয়ার মিউ ইনটু ভি। কপিতে কপিতে পি অ্যাভারেজ ভাই, 2 পাই স্কোয়ার এ স্কোয়ার এফ স্কোয়ার মিউ ইনটু ভি। ভাই আমি তোমাদের বারবার বলেছি এই ফর্মুলা মনে রাখতেই হবে, এই ফর্মুলা মনে রাখতেই হবে, ইন্টেন্সিটি মনে রাখো বা এটা মনে রাখো। আচ্ছা, কথা নয়, তোমরা একটা কথা বলো, এইখানে পি আই গেল, এটা বোঝাটা ইম্পর্টেন্ট। এই অবধি পি আই এসছে, মানে পাওয়ার, ইনসিডেন্ট পাওয়ার, সেটা কভাগে ভেঙেছে, দুভাগে ভেঙেছে। কি কি? পি রিফ্লেক্টেড প্লাস পি ট্রান্সমিটেড। ইকুয়েশন আমি ঠিক লিখেছি? একদম, কোনো ডাউট নেই। এক ইকুয়েশন আমি ঠিক লিখেছি, ইয়েস, কোনো ডাউট নেই। আচ্ছা, এবার একটা আমি ইকুয়েশন লিখবো। দেখো, আমি ধরো এইখানে যে ওয়েভটা করেছি তার অ্যামপ্লিটিউড হচ্ছে এ আর, না এ আই, এ আই যে অ্যামপ্লিটিউডটা, এবার এখান থেকে রিফ্লেক্ট হয়ে আসছে, দেখো এখান থেকে রিফ্লেক্ট হয়ে আসছে, সেটা হচ্ছে এ আর, আর এইখানে যেটা যাচ্ছে সেটা হচ্ছে এ টি অ্যামপ্লিটিউড। তাহলে বলো তো এ আই, এ টি আর এ আর, এটা ইনসিডেন্ট, এটা ট্রান্সমিটেড আর রিফ্লেক্টেড, কি রিলেশন? আচ্ছা, আমি কি ঠিক লিখেছি? কার কার লজিক্যালি মনে হচ্ছে স্যার ঠিক লিখেছেন? কারণ না, দ্যাটস গুড। অ্যাকচুয়ালি ইকুয়েশনটা ভুল আছে, অ্যাকচুয়ালি ইকুয়েশনটা ভুল আছে। কেন? কেন? আরে ভাই পাওয়ার যদি ডিভাইড হয়ে যায় তাহলে অ্যামপ্লিটিউডও ডিভাইড হয়ে যায়। কি হয়েছে কি হয়নি?
আমি বলছি স্যার নো কমেন্ট যতক্ষণ না আপনি নেক্সট স্টেপটা বলছেন নো কেন ইউ আই স্কোয়ার হবে তো মানে এখানে 2 পাই না 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 আমি এটার সাথে এটার কোনো সম্পর্কই করিনি আমি পরে আসছি আগে আমি অ্যামপ্লিটিউড ওয়াইজ বলছি আচ্ছা এবার শোনো এটা ভুল আছে এবার আমি এটা বোঝাচ্ছি এর ইকুয়েশনটা ভালো করে শোনো তোমরা নিজেরাই বলবে ভালো করে দেখো এটা বোঝানোটা আমার কর্তব্য ভালো করে দেখো এটা বাউন্ডারিটা ঠিক এবার ধরো এই একটা ওয়েভ এটা ইনসিডেন্ট যখন বাউন্ডারিতে টাচ করেনি তখন পুরোটাই ইনসিডেন্ট কোনো রিফ্লেক্টেড আর ট্রান্সমিটেড আছে কি নেই দুর্দান্ত যখনই ট্রান্সমিটেড শুরু হবে বোঝো তখন রিফ্লেক্টেড থাকবেই বোঝো ট্রান্সমিটেড শুরু হলে রিফ্লেক্টেড থাকতে বাধ্য আরে ট্রান্সমিট কখন হবে টাচ করার পরেই তো তাহলে টাচ করার পরেই তো রিফ্লেক্টেড হবে আচ্ছা এবার ভালো করে শোনো এবার ওয়েভটা এইদিকে যাচ্ছে এবার বলতো কিছুক্ষণ পরে আমি যদি এইরকম দেখাই এই পোর্শনটা ট্রান্সমিটেড দেখো ট্রান্সমিটেড দুর্দান্ত বোঝো এই পোর্শনটা ট্রান্সমিটেড তাহলে রিফ্লেক্টেড নিশ্চয়ই হয়েছে আমি তো কি বললাম ট্রান্সমিট হলে রিফ্লেক্টেড হতে বাধ্য তার মানে এই পোর্শনটা রিফ্লেক্টেড না 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 বোঝো বোঝো দেখো এই পোর্শনটা আগে বলো পুরোটা কি ইনসিডেন্ট হয়ে গেছে তাহলে এই অবধি তোমাকে যদি শুধু এইটুকু দেখানো হয় তাহলে তখনও তো ইয়েটা যাচ্ছে যাচ্ছে কি যাচ্ছে না তার মানে এইখানে কি কি আছে Original. ইনসিডেন্ট প্লাস রিফ্লেক্টেড দুটোই আছে পুরোটা তো যে পারেনি ভাই এবার তুমি একটা ওয়েভ কেন দেখছো তো একটা এদিকে যাচ্ছে আর একটা এদিকে আসছে তুমি তো রেজাল্টেন্টটাই দেখছো তোমার কাছে কি সেই মুখ মানে সেই চশমাটা আছে যেটা দিয়ে তুমি দুটো ডিফারেন্ট দেখতে পাবে একটা এক্সাম্পল দিই ধরো একটা ওয়াল আছে এদিক থেকে জোরে জল যাচ্ছে ওই জায়গাটা স্ট্যাগনেন্ট হয়ে যাচ্ছে কেন মানে এদিক থেকে যাচ্ছে হ্যাঁ এদিক থেকে যাচ্ছে আর ওদিক থেকে রিফ্লেক্টেড আসছে তার জন্য তো স্ট্যাগনেন্ট হয়ে যাচ্ছে বুঝতে পারছো তার মানে এই জায়গাটায় কি কি আছে ইনসিডেন্ট প্লাস দুর্দান্ত এবার ভালো করে শোনো আমি যদি এই বাউন্ডারিতে এইটার কথা বলি বাউন্ডারিতে তোমরা কি কখনো এরকম দেখেছো এরকম হয় কখনো ঠিক এই লেন্থ আর এই লেন্থ সেম হয় কি হয় না দুর্দান্ত এই লেন্থটা কি কার কার লেন্থ এআই প্লাস সরি সরি হ্যাঁ বলো বলো বলতে থাকো তোমরা নিজেরাই এখন বুঝে গেছো আমাকে আর বলতেই হবে না স্মার্ট পিপল আচ্ছা স্মার্ট পিপল তাহলে বলো এআই প্লাস এআর ইকুয়াল টু ভেরি গুড আগে বলো এই দুটো বুঝে গেছি বাস এই দুটো ইকুয়েশন বোঝা মানে গেম ওভার বাকি সব মানে কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করো আচ্ছা এইবার কথা নয় এইবার আমাকে এই দুটো ইকুয়েশন সলভ করতে হবে আমি কি বললাম এই প্রবলেমটা যেটা করাচ্ছি এটা জেই অ্যাডভান্সের কোয়েশ্চেনটা করাচ্ছি পুরো থিওরিটা করার পরে জেই অ্যাডভান্সের যা বার করতে দিয়েছিল সেইটা বলবো ওখানে শুধু ভ্যালু দিয়ে দিয়েছিল বার করতে বলেছে কিন্তু এটা না জানলে পারবে না আচ্ছা এবার আমি এই দুটো ইকুয়েশনকে সলভ করছি এবার ফার্স্ট ইকুয়েশনটা দেখো পিআই 2 পাই স্কয়ার এফ স্কয়ার এ আই স্কয়ার ছিল কি ছিল না μ1 ইনটু v1 কোনো ডাউট শাবাশ ইকুয়াল টু 2 পাই স্কয়ার এফ স্কয়ার এ আর স্কয়ার μ1 ইনটু v1 কেন বলো তো ও আই এম সরি রিফ্লেক্ট না 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 রিফ্লেক্টেডটা কোন মিডিয়ামে হয়েছে 1 না 2 1 তাহলে ভাই 1 ই হবে বুঝো প্লাস 2 পাই স্কয়ার এফ স্কয়ার এ টি স্কয়ার এইবার বলো কি হবে কোন মিডিয়ামে ট্রান্সমিটেড μ2 শাবাশ আর v2 ডাউট থাকলে জিজ্ঞাসা করো বলো ওই যে সেকেন্ডে ভিভো মানে রিফ্লেক্টেডের সময় ভিটু কেন রিফ্লেক্টেডের সাথে চেঞ্জ হবে না না তুমি এই কথা নয়
রিফ্লেক্টেড কোন মিডিয়াম, 1 না 2? তাহলে মিউ ওয়ান এর যা যা প্যারামিটার সেগুলোই থাকবে। রাবাস, জলদি দেখো। আচ্ছা, এবার ভালো করে শোনো, এই ভি স্কোয়ার ইকুয়াল টু ভি বাই মিউ, কথা নয় কথা নয় কথা নয়, তাহলে এখান থেকে আমি লিখতে পারি মিউ ওয়ান ইকুয়াল টু পি বাই ভি ওয়ান স্কোয়ার। তাহলে আমি এই জায়গায় লিখবো পি বাই ভি ওয়ান স্কোয়ার, এই জায়গায় লিখবো এই যে পি বাই ভি ওয়ান স্কোয়ার, আর এই জায়গায় লিখবো পি বাই ভি টু স্কোয়ার। তাই তো? তোমাদের বোধহয় মনে হচ্ছে অনেক কিছু কাটা যাবে। ভাই 2 পাই এর স্কোয়ার, 2 পাই এর স্কোয়ার, 2 পাই এর স্কোয়ার, টি টি টি, দেখো তো কাটা যাচ্ছে কিনা। রাইট 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 রাইট, দেখো তো এ আই স্কোয়ার মাইনাস এ আর স্কোয়ার ইকুয়াল টু ভি ওয়ান বাই ভি টু ইন্টু এ টি স্কোয়ার, পাচ্ছ কিনা? নিজেরা ক্যালকুলেট করো, ইজি জিনিস ভাই, ইয়ার দেখো এটা ক্যালকুলেট আসছে কিনা। অ্যাকচুয়ালি একটা দুর্দান্ত জিনিস কনক্লুড করতে চাইছি আমি, সেই জায়গাটায় যেতে চাইছি। সবাই বোঝো, আস্তে আস্তে করাচ্ছি, একটু ফাস্ট ক্যালকুলেট করো। ঠিক আসছে এটা? আসছে আসছে, চেক করো, চেক করো ভাই। আসছে। এবার এইটাকে আমি লিখছি এ আই প্লাস এ আর, এ আই মাইনাস এ আর ইকুয়াল টু ভি ওয়ান বাই ভি টু ইন্টু এ টি স্কোয়ার। এ ভগবান, এইটা মানে কি? এটি একটু আগে লিখেছি, এটি এটি কাটছে, তার মানে দেখো আমার কাছে এখন দুটো ইকুয়েশন এসছে, এ আই প্লাস এ আর ইকুয়াল টু এটি। এই এটা তো ইকুয়েশনটা, সেকেন্ড ইকুয়েশনটা, দেখো দেখো দেখো, এটা তো সেকেন্ড ইকুয়েশন। অনলাইন স্টুডেন্ট বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার ক্যালকুলেশন, এখন এবার এবার ক্যালকুলেশন আসল কনসেপ্ট হয়ে গেছে। এবার এইটা আর এটা কেটে গেলে হচ্ছে এ আই মাইনাস এ আর ইকুয়াল টু ভি ওয়ান বাই ভি টু ইন্টু এটি। এটা 3 নম্বর ইকুয়েশন। তোমরা বোধহয় আমার কথা বুঝতে পারছো না, নাকি বুঝতে পারছো? 3 আর 2 সলভ করতে পারবে? দুটোকে একবার অ্যাড করো, দুটোকে সাবট্রাক্ট করো, করে আমাকে বলো তো এ আর ইকুয়াল টু ভি টু মাইনাস ভি ওয়ান বাই ভি ওয়ান প্লাস ভি টু ইন্টু এ আই, এ টি ইকুয়াল টু টু ভি টু বাই ভি ওয়ান প্লাস ভি টু ইন্টু এ আই। এটা আসছে কিনা জলদি দেখো, সলভ করো। 3 আর 4 কে সলভ, এই 2 আর 3 কে সলভ করো। এবার বলি, যেই অ্যাডভান্সে দুটো মিডিয়ামের ভেলোসিটি দিয়েছিল, ইনসিডেন্ট ওয়েভের অ্যামপ্লিটিউড দিয়েছিল, বলেছিল এ আর আর এটি বার করতে। আগে থিওরিটা না জানলে কেউ পারবে? আগে থিওরিটা না জানলে অনেকে পেরিয়েছি। হ্যাঁ ভাই, আইডি যখন প্রথমবার কোশ্চেনটা এসেছিল তখন অনেকে পেরিয়েছিল। তো ভাবো কোন লেভেলে, এর একটা ক্যালকুলাস ভার্সন আছে, সেটা আমি আর বললাম না, তোমরা আমার ভিডিও লেকচারে বোধহয় ক্যালকুলাস ভার্সনটা আমি বলেছি, দরকার নেই। তারাই ক্যালকুলাস করেছে না এটা কি করেছে? যেটা দিয়ে খুশি, দুটোর একই, ওখানে স্লোপ দিয়ে করেছে। এই যে আমি তো একটু আগে যেটা বললাম না, দেখো এই পয়েন্টে কন্টিনিউটির ইকুয়েশন লাগিয়ে করা আছে, ম্যাথসের কন্টিনিউটির ইকুয়েশন। যাই হোক, দরকার নেই। এটা আসছে কিনা বলো? আচ্ছা, এইটা আসার পর এবার আমি একটা
দুর্দান্ত জিনিস কনক্লুড করতে চাইছি। প্রবাবলি এই পেজে আমি যে জিনিসগুলো কনক্লুড করব সেটাই আমাদের সব থেকে বেশি কাজে লাগবে, সব থেকে বেশি কাজে লাগবে। ওকে, ভালো করে শোনো। দেখো, যদি এইটা জল হয়, বারবার এই এক্সাম্পলটা আমি দিয়েছি, জলের মধ্যে দৌড়ানো ইজি না এয়ারে? আমি 100% শিওর আমরা কলকাতায় যেসব যে কোনো জায়গায় থাকি সেখানে উত্তাল জল জমে, রাইট? এরকম কোনো রাস্তা নেই যেখানে জল জমে না। গত বছর যা বৃষ্টি হয়েছে তাতে উত্তাল জল জমেছে। তো এবার বলো, জলের মধ্যে হাঁটা ভেরি ডিফিকাল্ট না? তার মানে ডেনসিটি যত বেশি হবে ভেলোসিটি তত, ডেনসিটি যত বেশি হবে ভেলোসিটি তত। তাহলে কোন একটা ওয়েভের ভেলোসিটি দিয়ে আমরা ডিফাইন করি কোনটা ডেন্সার মিডিয়াম কোনটা রেয়ারার মিডিয়াম। মানে দেখো, মানে এইখানে ধরো দুটো মিডিয়াম আছে, এটা 1 নাম্বার মিডিয়াম, এটা 2 নাম্বার মিডিয়াম, বোঝো? আর এইখানেও দুটো মিডিয়াম আছে, 1 নাম্বার মিডিয়াম 2 নাম্বার মিডিয়াম। ভালো করে শোনো, এইখানে V1, এইখানে V2, আর এইখানে V1, এইখানে V2, বোঝো? বোঝো? এবার বলো, এখানে V1 বেশি, তার মানে ডেন্সার মিডিয়াম, রেয়ারার মিডিয়াম। যেখানে ভেলোসিটি বেশি তার সেটা, আর এটা, 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 ঠিক? আচ্ছা, এবার আমি ইকুয়েশন লিখছি এই দুটোর জন্যই ইনসিডেন্ট ওয়েভ ওয়াই আই, বোঝো? ওয়াই আই দুটোর জন্যই কি হবে? এ আই সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। কত বল, বলো এখানে কোথায় চেঞ্জ করবো? ভেবে বল। আমি এই মিডিয়ামের দুটোর জন্যই, এটার জন্য এটার জন্য ইনসিডেন্ট ওয়েভের ইকুয়েশন লিখেছি, কোথায় চেঞ্জ করব? ওমেগা সেম দুটোতেই, কি কি ডিফারেন্ট? Q1, দেখো Q1 ডিফারেন্ট না, তাহলে এটা কি লিখবো বলো? K1x, রাইট? ওকে, আচ্ছা, এটা দুটোর জন্যই। এইবার আমি চলে আসছি এইটাতে। ফার্স্ট কেসে, ফার্স্ট কেসে কে বড়, V1 না V2? V1। তাহলে বলো তো, সরি, এই ইকুয়েশনে এআর আর এআই এর মধ্যে এই পোর্শনটা পজিটিভ না নেগেটিভ? তার মানে আমি যদি বলি এ আই যদি পজিটিভ হয়, তার মানে এ আর, এই এ আর, হ্যাঁ এ আর, তোমরা বোধহয় বুঝতে পারোনি ফার্স্ট কেসে। সেকেন্ড কেসে কি হবে বলো তো? সেকেন্ড কেসে এ আই যদি পজিটিভ হয়, বলো এ আর পজিটিভ না নেগেটিভ? দুর্দান্ত, এদিকে চলে এসো, সরি এদিকে চলে এসো। এটি, এটি V1 V2 একটার থেকে বড় বা ছোট যাই হোক, এআই আর এটি সেম হবে। দেখো এটা তো পজিটিভ হবে অলওয়েজ, তার মানে এআই যদি পজিটিভ হয় এটি, এআই যদি পজিটিভ হয় তাহলে এটি। তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো? এইখানে এ আর কি হচ্ছে মাইনাস, আর এইখানে এ আর প্লাস। এটার মানে হচ্ছে ধরো এইখান দিয়ে ওয়েভটা যাচ্ছে, এইটা যদি এ আই হয় তাহলে এ আর রিফ্লেক্টেডটা এরকম হবে না? উল্টে যাবে না ভাই? উল্টে যাবে না? দেখো, তাহলে এবার ভালো করে শোনো, এবার এই ইকুয়েশনে আর এই ইকুয়েশনে দুটোতে ট্রান্সমিটেডের জন্য সেম ওয়েভ হবে। ট্রান্সমিটেডের জন্য কি হবে বলো? আহ বলো বলো, ওয়াইটি ইকুয়াল টু এটি, এটি, তাই তো? কি লিখবো? সাইন ওমেগা টি মাইনাস K1x না K2x? K2x। কেন? ট্রান্সমিটেডটা তো সেকেন্ড মিডিয়ামে, K2x। দুর্দান্ত, হে ভগবান। আচ্ছা, এবার আসল খেলা। বলতো এইখানে
এইখানে কোনো চেঞ্জ হচ্ছে? দেখো দেখো এইখানে কোনো চেঞ্জ হচ্ছে, মানে এই রিফ্লেক্টেডে এইখানটায় এআই যদি প্লাস হয় এ আর, প্লাস তাহলে আমি লিখছি এ আর হবে ওয়াই আর, দেখো ওয়াই আর এ আর সাইন। কেউ আমাকে ইকুয়েশনটা লিখে দিতে পারবে? যে পারবে সে আমাকে ট্রিট দেবে। ওমেগা টি, বাস ওমেগা টি। এবার বলো ওয়েভটা রিফ্লেক্টেডটা এইদিকে যাচ্ছে না, তাহলে প্লাস হবে না মাইনাস? প্লাস কে ওয়ান না কে টু? দেখো কি দুর্দান্ত। আরে ভাই উল্টো দিকে যাচ্ছে, ডান দিকে গেলে এই দুটোর মধ্যে মাইনাস হয়, বাঁ দিকে গেলে প্লাস হয়। আগের দিন ক্লাস করো না? ইয়েস। দরজাটা একটু ভেজিয়ে দাও তো, খুলে দাও, ভূতটা দেখা যাবে। ঠিক আছে ঠান্ডা Enough. ওহো, একটা কাজ করো, ওই দরজাটা একটু বন্ধ করে এসো, ভূতটা ঢুকে যায় মানে। আচ্ছা, এইটা নিয়ে কারোর কোনো ডাউট আছে? হ্যালো 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 হ্যালো, এইটা নিয়ে কারোর কোনো ডাউট আছে? এবার খেলাটা দেখো, খেলাটা এখানটায়। হে ভগবান, খেলাটা এখানটায়। বলো তো এইটার জন্য এই কেসে ওয়াই আর কি লিখবো, প্লাস না মাইনাস? ওয়াই আর কি লিখবো, প্লাস না মাইনাস? ওপরেরটা মাইনাস সাবাস, মাইনাস এ আর সাইন ওমেগা টি প্লাস কে ওয়ান এক্স। ঠিক লিখেছি? কারণ মাইনাস হয়ে গেছে তো। এবার আমি এই মাইনাসটাকে ভেতরে নিচ্ছি, দেখো তো লিখতে পারি কিনা। এ আর সাইন ওমেগা টি প্লাস কে ওয়ান এক্স প্লাস পাই। আরে ভাই সরি, প্লাস মাইনাস পাই, কি প্লাস মাইনাস পাই, ঠিক? তাহলে এবার আমি যেটা বলছি দেখো তো তোমরা বুঝতে পারো কিনা। ট্রান্সভার্স ওয়েভ, এটা ট্রান্সভার্স ওয়েভের জন্য বলছি, আমি লিখিয়ে দেবো তারপরে। ট্রান্সভার্স ওয়েভ বাউন্ডারিতে গিয়ে হিট করেছে, বোঝো, ডেন্সার থেকে রেয়ারে যাচ্ছে, রিফ্লেক্টেড করলে কোন পাইয়ের শিফট হবে কি হবে না? না, এখানে কোনো পাইয়ের শিফট হয়েছে? এবার এখানে পাইয়ের শিফট হয়েছে, হ্যাঁ। কোথা থেকে কোথায় গেছে? রেয়ার থেকে ডেন্সার। রিফ্লেক্ট করলে রিফ্লেক্টেড ওয়েভে কিসের শিফট হবে? পাইয়ের শিফট হবে, ফেজে পাইয়ের শিফট হবে। আমি লিখিয়ে দেবো, ডোন্ট ওয়ারি। আচ্ছা, তোমাদের কি এই ফর্মুলা মনে আছে? তাহলে বলতো এখানে যদি পাইয়ের শিফট হয়, পাই পাই কেটে গিয়ে ডেল্টা এক্স কত আসছে বলো? ডেল্টা এক্স কত আসছে? ল্যামডা বাই ল্যামডা বাই, বলো। ওকে, দেখো এটা ইনসিডেন্ট, এখানে জিরো রয়েছে, এটা রিফ্লেক্টেড, এখানে প্লাস মাইনাস পাই আছে, তাহলে পাইয়ের শিফট হয়েছে ফেজে, ঠিক? আচ্ছা, এবার ফেজে যদি পাইয়ের শিফট হয় তাহলে পাথে কতটা শিফট হবে? ল্যামডা বাই টু। তাহলে এটাই এতক্ষণ ধরে আমি যা ভাটালাম সেটাকেই যদি আমি দেখো, আমাদের যেই অ্যাডভান্সের প্রবলেমটা কিন্তু এখানে শেষ হয়ে গেছিল, ঠিক? তারপরে আমার কনক্লুশনটা এইটা। তাহলে এবার এইটাকে আমি এইভাবে কনক্লুড করতে পারি। ভালো করে দেখো, ভালো করে শোনো, বলো ডেন্সার থেকে রেয়ারে যাচ্ছে না রেয়ার থেকে ডেন্সারে? দেখো রেয়ার থেকে ডেন্সারে, তাহলে রিফ্লেক্টেড ওয়েভে কথা নয়, রিফ্লেক্টেড ওয়েভে কত শিফট হবে? পাই। তারপরে ফেজ শিফট কত বলো? ফেজ শিফট কত? সরি না না না, ফেজ শিফট বলো, और পাথ শিফট। আচ্ছা, এই পাথ শিফটটাকে না পাথ শিফট বলে না, পাথ ডিফারেন্স বলে, একই জিনিস ভাই।
পাথ ডিফারেন্স কত আসছে বলো? আচ্ছা, এইটা কার জন্য? ট্রান্সভার্স ওয়েভ। বোঝো, এটা ট্রান্সভার্স ওয়েভ। ঠিক পুরো এখানে যা যা লিখছি পুরোটা কপিতে যেন থাকে। এবার তোমরা আমাকে বলো, এই ট্রান্সভার্স ওয়েভের জন্য এইটা, আচ্ছা ট্রান্সভার্স ওয়েভের জন্য ডেন্সার থেকে রেয়ার আরে ফেজ শিফট কত? বলো বলো বলো, ডেন্সার থেকে রেয়ার আরে রিফ্লেক্টেড ওয়েভে ফেজ শিফট কত? 0 ডিগ্রি। আরে ভাই এইটায় 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 0 ডিগ্রি, তাই তো? পাথ শিফট কত বা পাথ ডিফারেন্স কত? 0। এটা ট্রান্সভার্স ওয়েভের জন্য বললাম মাই ডিয়ার। এবার আসল খেলা, লঙ্গিটিউডিনাল উল্টো হয়। লঙ্গিটিউডিনালে উল্টো হয়, কি হয় দেখো, লঙ্গিটিউডিনালে উল্টো হয় দেখো। দেখো লঙ্গিটিউডিনাল, লঙ্গিটিউডিনাল ডেন্সার থেকে রেয়ারে গেলে কি হবে? ডেন্সার থেকে রেয়ারে গেলে রিফ্লেক্টেড ওয়েভে এই শিফট হবে। আমি কি বললাম? লঙ্গিটিউডিনালে উল্টো হয়। এটা ট্রান্সভার্সে রেয়ার থেকে ডেন্সারে শিফট হবে কি হবে না? হবে। সেটাই লঙ্গিটিউডিনাল কোথা থেকে কোথায় হবে বলো? ডেন্সার থেকে রেয়ার। এবার বলো তো, লঙ্গিটিউডিনালে লঙ্গিটিউডিনালে রেয়ার থেকে ডেন্সারে কি হবে? রাইট, ফেজ শিফট 0 আর পাথ ডিফারেন্স 0। এই খানটায় যেটা লেখা আছে, তোমরা এটাকে কি করবে আমি জানি না। প্রত্যেক বছর এখান থেকে কোশ্চেন আসবে যেই অ্যাডভান্সে, প্রত্যেক বছর। মানে ওয়েবের যে কোশ্চেনটা থাকবে এই কনসেপ্টটা ইউজ করতেই হবে। তোমরা কি আমি এতক্ষণ ধরে যা ভাটালাম সেটা কি বুঝতে পারলে? এবার আমাকে এক্সাম্পলটা বলতে পারবে? আমি একটা দিয়ে বলছি, ভালো করে দেখো ভাই। এখানে না একটা মিরর আছে, এইখান থেকে একটা ইনসিডেন্ট লাইট এসে পড়েছে। এ ভগবান, এখন থেকে কি হবে? কি হবে? রিফ্লেক্টেড হবে কি হবে না? এবার বলতো, এই যে রিফ্লেক্টেড ওয়েভ আর এইটা ইনসিডেন্ট ওয়েভ, এর মধ্যে কোনো পাইয়ের ফেজ শিফট থাকবে? গলায় দড়ি দেবো। এটা কি লাইট ওয়েভ? ঠিক। ট্রান্সভার্স ওয়েভ রেয়ার থেকে ডেন্সারে আসছে, তাহলে পাইয়ের ফেজ শিফট থাকবে? থাকবে। পাথ লেন্থে কতটা চেঞ্জ হবে? এই কনসেপ্টের উপরে আসবে, এই কনসেপ্টের উপরে আসবে। এই তো ডিয়ার, এইটাই তো আমি দেখালাম। আর ইকুয়াল টু সাইন ওমেগা টি k1x প্লাস মাইনাস পাই। সরি, এই যে রিফ্লেক্টেড ওয়েভ y, দেখো রিফ্লেক্টেড ওয়েভ y আর ইকুয়াল টু ar সাইন ওমেগা টি প্লাস k1x প্লাস মাইনাস পাই। কথা নয়, প্লিজ এই বোর্ডে এটা যা যা লেখা আছে সবকিছু লেখো। তোমরা বোধহয় বুঝতে পারছো না, নাকি বুঝতে পারছো? এবার এটা বলো, হে ভগবান, এখানে না একটা ওয়াল আছে, আছে তো? এবার তুমি এখান থেকে উত্তাল জোরে চিৎকার করেছো, এখানে কি হিট করবে? করে রিফ্লেক্ট করবে? এই রিফ্লেক্ট যখন করবে এখানে কতটা ফেজ শিফট হবে? কেন? শাবাশ শাবাশ, 0 ডিগ্রি। আর ল্যামডা বাই 2, না সরি 0 মাথায় থাকবে? এবার বলি, যেই অ্যাডভান্সে একটা কোয়েশ্চেন আসছে, করাবো দেখবে, সেখানে দুটোর জন্য সেম বলে দিয়েছে, মানে সব ডেটা ফেটা সেম বলেছে। একটার জন্য লাইট আর একটার জন্য সাউন্ড নেওয়া হয়েছে। একটাতে পাইয়ের ফেজ শিফট হবে আর একটাতে পাইয়ের ফেজ শিফট হবে না। মানে এইটা নিয়ে তারপরে ক্যালকুলেশন গুলো আসবে। এটা একটা পার্ট, তোমরা বোধহয় বুঝতে পারোনি।
নাকি বুঝতে পেরেছো? ভালো ভালো ভালো। ডাউট থাকলে জিজ্ঞাসা করো, ডাউট থাকলে জিজ্ঞাসা করো। এতক্ষণ ধরে যা ভাটিয়েছি সব থেকে ভালো এই জায়গাটায় বোঝা যাবে, এতক্ষণ ধরে যা ভাটিয়েছি সব থেকে ভালো এই জায়গাটায় বোঝা যাবে। ফার্স্ট, বাবা অনেকক্ষণ লেগে গেল, এখন আবার প্রচুর জিনিস বাকি। শুড আই মুভ ফরওয়ার্ড? চলো বলো। একদম, কোনো জায়গায় কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করো। ওকে, চলো হেডিং দাও। আচ্ছা, এতক্ষণ ধরে আমরা যেটা করলাম এতক্ষণ ধরে সেটা হচ্ছে ট্রাভেলিং ট্রান্সভার্স ওয়েভ।